হোয়াটস আপ এভরিওয়ান, দেখো তো দেখি এবার সবকিছু ক্লিয়ার আছে কিনা। ঠিকঠাক দেখো, জানিয়ে দাও আমাকে। এখনই স্টার্ট করে ফেলবো তাহলে। দেখি। ইয়েস। হুম, ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার আছে। শুরু করব। শুরু করে ফেলি। আচ্ছা, সময় নষ্ট করা যাবে না। ওকে, আমি একটু সাউন্ডটাই করে ফেলি। আচ্ছা, শুনো, সবকিছু ক্লিয়ার আছে। ওকে, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে গতকালের পড়ার সাথে রিলেটেড। রিলেটেড মানে কিরকম মনে আছে? গতদিন পড়ছিলাম আমরা হচ্ছে গিয়ে বহুপদীর সহগগুলোর সাথে মূলগুলোর সম্পর্ক। প্রথমত কি ছিল? মূল যেগুলো ছিল ওগুলোর সাথে সহগগুলো, মানে এক্স স্কোয়ার সহগ, এক্স সহগে কি কি সম্পর্ক। এরপর আমরা চলে আসলাম পরিবর্তিত মূলের হিসাব বা পরিবর্তিত মূলের সমীকরণ। কেমনি কি জানি ছিল? তোমার ছিল পরিবর্তিত মূল মানে একটা সমীকরণ দেওয়া থাকে, ওইখান থেকে মূল নির্ণয় করতে হয় এবং ওই মূলগুলো ইউজ করে আমি নতুন একটা সমীকরণ বানাই ফেলি। বা একটু যদি ঘুরায় বলি, আমাকে একটা সমীকরণ দেয় ওরা, ওই সমীকরণের মূল দেওয়া থাকে বা নির্ণয় করে নিতে হয়। ওই মূলটাকে একটু চেঞ্জ আনা লাগে, পরিবর্তন করা লাগে, ওইটাকে বলা হয় পরিবর্তিত মূল। এরপরে ওই যে চেঞ্জটা করলাম মূলগুলোকে, চেঞ্জ করার পরে আলটিমেটলি যা থাকবে ওই মূলগুলোকে নিয়ে, মানে চেঞ্জ যে মূলটা, ম্যানিপুলেটেড যে মূলটা, ওগুলো দিয়ে সমীকরণ বানাইতাম। কেমনে? ওই যে এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আজকের টপিকটা একটু ডিফারেন্ট বাট সিমিলার। ভাই এটা কি বললেন? ডিফারেন্ট বাট সিমিলার কেমনে? মানে ডিফারেন্সও আছে, সিমিলারিটিও আছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পরিবর্তিত মূল নিয়েই, বাট পরিবর্তিত মূলের সমীকরণ আর বানাবো না। মানে প্রথম দিন আমরা কি করতাম, গতদিন আমরা কি দেখেছিলাম যে আমাকে সমীকরণ দেওয়া থাকে, ওখান থেকে মূল নির্ণয় করতে হয়, ওই মূলকে পরিবর্তন করতে হয়, পরিবর্তিত মূল আসে। and the last one is পরিবর্তিত মূল থেকে আমি নতুন সমীকরণ পাই, পরিবর্তিত মূলের সমীকরণ। পরিবর্তিত মূলের সমীকরণ, এটা ছিল আমার প্রসেস। মনে আছে তো লাস্ট দিন আমরা যেগুলো দেখছিলাম, ওখানে হচ্ছে তোমার প্রথমত একটা সমীকরণ দেয়, ওখান থেকে মূল নির্ণয় করতে হয়, ওই মূলকে পরিবর্তন করে পরিবর্তিত মূল, আলটিমেটলি পরিবর্তিত মূলের সমীকরণ। এটা ছিল আমার প্রসেস, ঠিক তো? এখন আমরা যেটা করব, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি, পরিবর্তিত মূল ঠিক আছে, পরিবর্তিত মূলের ব্যাপারটা ঠিক আছে, বাট আমরা এটা সমীকরণ আর বের করবো না। আমরা কি করব? আমরা এই জায়গাটার বদলে এইগুলো নিয়ে একটু হিসাব নিকাশ করব। পরিবর্তিত মূল নিয়ে কিছু হিসাব নিকাশ করব। কি? পরিবর্তিত মূলের হিসাব নিকাশ করব আমরা। দেখো বুঝো কিনা, পরিবর্তিত মূলের হিসাব নিকাশ করব। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসি। দেখো, এটা আমাদের টপিকের নাম কি আজকে? পরিবর্তিত মূলের হিসাব। এটা হচ্ছে টপিকের নাম, পরিবর্তিত মূলের হিসাব, টাইপ 4 এ এটা আছে। পরিবর্তিত মূলের হিসাব টাইপ 4 এ। তাহলে কি করতে হয়? সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণ থেকে মূল নির্ণয় করতে হয়, বা মাঝে মাঝে মূলও দেওয়া থাকে, ওইটাকে আমরা কিছু ম্যানিপুলেশন করি, নতুন কিছু টাইপ নিয়ে আসি এবং ওগুলো দিয়ে কিছু এক্সট্রা হিসাব নিকাশ করি, এক্সট্রা কিছু হিসাব নিকাশ করি। এটাই হচ্ছে আমার অঙ্কের মেইন ব্যাপার স্যাপার। ওকে, এখন আসি। এখন তোমাকে ম্যাথ কি টাইপের দিবে? কেস 1, কেস 1 এ হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমি এটা মুছে দিলাম, আমি এটা মুছে দিলাম। কেস 1 এ হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দেখো, কেস 1 হলো আমার দ্বিঘাত সমীকরণ, এই হলো আমার কেস 1, যেখানে জিনিসটা হচ্ছে গিয়ে দ্বিঘাত সমীকরণ। মানে তোমাকে এই যে পরিবর্তিত মূলের হিসাব করতে বলবে, এটা দ্বিঘাত সমীকরণের উপরে অ্যাপ্লাই করতে বলবে। কি বললাম?
তোমাকে যে ওরা পরিবর্তিত মূলের হিসাব নিকাশগুলো করতে বলবে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের উপরে অ্যাপ্লাই করতে বলবে। ওকে, এখন কি টাইপের ম্যাথ হয়ে থাকে এখানে সেটা আমরা জানতে যাবো। প্রথম ম্যাথ 11 নাম্বার, এই টাইপের সবগুলো ম্যাথে একটু ক্রিটিক্যাল বা ব্যাপার স্যাপার আছে, ঘুরে পেঁচায় দেয়, অনেক কিছুই করতে হয়। ওকে, এবং হিসাব নিকাশটা একটু টেকনিক্যাল, মানে তোমাকে পুরো ম্যাথমেটিক্যাল অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে, অনেক কিছু দেখতে হবে, কাজ আছে, ভালোই কাহিনী আছে। দেখো কথা হচ্ছে কেস 1 এর প্রথম ম্যাথ কি 11 নাম্বার ম্যাথ, দেখা কি যায় ক্লিয়ারলি সবকিছু? আচ্ছা দেখো, তো প্রথম ম্যাথ 11 নাম্বারে x² + bx + c = 0। সমীকরণের মূলদয় আলফা বিটা হলে সমীকরণের মূলদয় আলফা বিটা হলে বি ও সি এর মাধ্যমে ঝামেলা আছে দেখিও, আলফা প্লাস বি হোল পাওয়ার -4। অনেকে যেটা ভুল করে পরীক্ষার হলে এ প্লাস বি বুঝে নেয়, তারা হুরায় এ প্লাস বি লেখে, এখানে আলফা হবে, আলফা প্লাস বি। ওকে, যোগ বিটা প্লাস বি হোল পাওয়ার -4 এর মান নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চেন। কি বললাম? কোশ্চেনটা হচ্ছে তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে এবং ওর মূল দেওয়া থাকবে, ওই মূলকে ঘুরে পেঁচায় অন্য কিছু বানাইতে হবে এবং যা বানাইলা ওদেরকে হিসাব নিকাশ করবা। আগে আমরা কিন্তু ওটাই শিখে আসছি, আগে আমরা নতুন মূল বানায় ওটা দিয়ে সমীকরণ নির্ণয় করতাম, এখন আর সমীকরণ বানাবো না, এখন নতুন টাইপের মূল এনে ওদেরকে হিসাব নিকাশ করে অন্য একটা ভ্যালু নিয়ে আসবো। এখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমার প্রথম কাজ কি, ওই যে আলফা বিটা, দেখো কেমনে কি করতাম, একদম দ্বিঘাত সমীকরণ, যেহেতু আগে একটা সমীকরণ দেওয়া থাকবে তোমাকে, এই স্টাইলের সমীকরণ, ওইখান থেকে আলফা বিটা আসবে এক্স এর ভ্যালু, এবং কি করব, আলফা যোগ বিটা ইকুয়াল -x এর সহগ বাই x² এর সহগ, আর আলফা বিটা উইল বি ইকুয়াল টু কত হবে তোমার হচ্ছে গিয়ে প্লাস ধ্রুবক বাই x² এর সহগ। তাই তো এটা ছিল আমার প্রসেস, মেইন প্রসেস তো এটা ছিল। এখন এখানে সেম কাজ করবা, তোমাকে বলে দেওয়া আছে আলফা বিটা, দেখো সমীকরণ দেওয়া আছে, আলফা বিটা দেওয়া আছে, তাহলে কি করতে হবে, ওদেরকে নিয়ে এখন যোগ গুণ করব, করার পর এগুলো নিয়ে আসতে যাবো। এখন দেখি যোগ গুণ করলে কি হয়, তুমি এখান থেকে আলফা বিটা যেহেতু দেওয়া আছে, মূলদয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা কত আসবে, -x এর সহগ বা x² এর সহগ, তাহলে এখানে -x এর সহগ হচ্ছে কি b বাই x² সহগ তো 1, তাই দিয়ে দেই নেই কিছু, তাহলে এ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, -b। ঠিক সেম ওয়েতে বলা যায় যে আমার আলফা বিটা এর ভ্যালু কত আসবে, ধ্রুবক বা x² সহগ, ধ্রুবক হচ্ছে কি এখানে c, x সহগ 1, there is only c। তাহলে দেখো আমার আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -b, আলফা বিটা হচ্ছে c। এখন যদি আমাকে বলে যে আমি তো যোগফল গুণফল নিয়ে আসছি, এখন কি করব, এখন তোমাকে তো বলেই দিয়েছে যে তুমি এইটার মান নির্ণয় করব b ও c এর মাধ্যমে, যে এইটার ভ্যালু তুমি ডিফাইন করবা কিভাবে, যেখানে নাকি b আর c থাকবে অ্যানসারের মধ্যে, ওইভাবে। এখন দেখো এখানে ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল, আগেই বলে দিলাম ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল, একটু মনোযোগ দিয়ে করতে হবে, আদারওয়াইজ ক্যালকুলেশন ভুল করবা, এটা হয় ভুল, স্বাভাবিকভাবেই হয়। আসো দেখি প্রথম হিসাব, যে সুতরাং আলফা প্লাস বিটা হোল পাওয়ার -4 যোগ বিটা প্লাস বি হোল পাওয়ার -4। দেখো আলফা প্লাস বি আর বিটা প্লাস বি, এখানে অনেকেই a প্লাস বি লেখে, কথা হচ্ছে এটা খেয়াল রাখবা, আলফা প্লাস বি আর বিটা প্লাস বি এদের পাওয়ার -4। তুমি জানো কেমনে পাওয়ার -4 করতে হয়, কি করতে হয়, 1/, করা লাগে না, করলা 1/, আলফা প্লাস বি এই পাওয়ার 4, আর এখানে 1/, বিটা প্লাস বি এই পাওয়ার 4। দেখো ঠিক আছে কিনা, এরটুক তো সবাই মোটামুটি বুঝো, এরটুক বুঝো না এমন কেউ আছো এখানে যে জিনিসটা বুঝো না, আমাকে জানাও তাড়াতাড়ি। ঠিক ঠিকঠাক সবকিছু ওকে। এখন কথা হচ্ছে যে এটা নিয়ে ক্যালকুলেশন শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে। দেখো এইবার তোমার কাজ হচ্ছে কি এনি হাউ এদেরকে ম্যানিপুলেট করে তুমি বি ও সি এর মাধ্যমে আনবা।
এখন আলফা এর ভ্যালু তুমি তো এক্স্যাক্টলি একটা পেয়ে যাও নাই। ভীষণ বাজে সাউন্ড। দাঁড়া আমি একটা অফ করে দিয়েছি, এক সেকেন্ড। আচ্ছা কি রে, হঠাৎ করে কি শুরু করলো এগুলা ক্লাসের মধ্যে? দেখো দেখো দেখো, যে এইবার এই জায়গাতে আমি কাজ করব, কি কাজ করব? আলফা প্লাস বি আর বিটা প্লাস বি না, আমি এখন চেষ্টা করব এখানে এনিহাউ ছোট করে দেওয়ার। কেমনে ছোট করা যায়? দেখো আমার কাছে না এক্স্যাক্টলি বি এর মান আছে, এক্স্যাক্টলি যে বি আমার দরকার, এক্স্যাক্টলি একদম বি এর ভ্যালুটাই আছে। মাইনাস বি ইকুয়াল টু আলফা প্লাস বিটা, ঠিক আছে, বাট শুধু যদি বি নেই তাহলে কত হবে? মাইনাস আলফা মাইনাস বিটা না বলো? আমি আরেকবার বলছি, আমার কাছে এখানে বি আর বি এক্সট্রা, আমি কিন্তু এক্স্যাক্টলি এখানে বি এর ভ্যালু জানি। কেমনে? বি ইকুয়াল টু মাইনাস আলফা মাইনাস বিটা, মাইনাস দিয়ে গুণ দাও তাই তো হয়, মাইনাস ওয়ান দিয়ে গুণ দিলে আর কি। তাহলে আমি সুন্দর মতো এখানে বি এর ভ্যালুটা বসাই দিব। ওকে, কেন বসাবো? কারণ হচ্ছে জিনিসটা ছোট হয়, জিনিসটা ছোট হয়, এক জাতীয় বানাবো। যেহেতু আমি আলফার ভ্যালু বিটার ভ্যালু এক্স্যাক্টলি জানি না, কিন্তু বি এর ভ্যালু আমি এক্স্যাক্টলি জানি, তাহলে বি এর ভ্যালুটা বসাই দেবো। তাহলে কি হবে তোমার এখানে? 1 বাই আলফা তো জায়গায় আলফা থাকবে, বি এর জায়গায় কত থাকবে? বি এর জায়গায় কি দিব আমি? এখান থেকে বি এর ভ্যালু কত পাওয়া যায়? বি ইকুয়াল টু মাইনাস আলফা মাইনাস বিটা না বলো? সব উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ দিলে তো ওই মাইনাস আলফা মাইনাস বিটা এখানে বসাই দিব। তাহলে কত হবে? মাইনাস আলফা মাইনাস বিটা হোল পাওয়ার 4। ঠিক সেম কাজ এখানে, 1 বাই বিটা আর এখানে বি, তাহলে বি এর মান তো ওই মাইনাস আলফা মাইনাস বিটা। ওকে, গেল তো? এরপরে আসি, এইবার এটাকে ক্যালকুলেট করে কেমনে করতে হয় দেখো। আলফা মাইনাস আলফা মানে কি? 0, মাইনাস বিটা পাওয়ার 4 মানে কি? বিটা পাওয়ার 4। আমি আরেকবার বলছি, মাইনাসের উপরে যদি পাওয়ার থাকে জোর, তাহলে তো মাইনাস কাটাকাটি হয়ে যায়, তাহলে মাইনাস বিটা পাওয়ার 4 মানে শুধু বিটা পাওয়ার 4। ঠিক সেম হচ্ছে এখানে 1 বাই বিটা মাইনাস বিটা মানে 0, মাইনাস আলফা পাওয়ার 4 মানে হচ্ছে আলফা পাওয়ার 4। ওকে, ক্যালকুলেশন শুরু করে দেই। দেখো এটাকে লসাগু করলে কি হয়? আলফা পাওয়ার 4 বিটা পাওয়ার 4, ঠিক তো? এবং এরপরে ক্যালকুলেট করলে কি হয়? এটা গুণ চলে আসবে, এই আলফা পাওয়ার 4 যোগ বিটা পাওয়ার 4। ঠিক আছে না বলো? একটু আগে বুঝছো কিনা জানাও, একটু বোঝা ইম্পর্টেন্ট, একটু বুঝছো? ওকে, আচ্ছা এরপরে আসি। দেখো কথা হচ্ছে ঠান্ডা মাথায় বুঝিও কথা, এইখান থেকে ক্যালকুলেশন করে কি আনতে হবে? আমাকে এমন একটা ভ্যালু আনতে হবে যেখানে শুধুমাত্র বি এবং সি থাকবে। কি বললাম? এইটা নিয়ে স্টার্ট করেছিলাম, এই যে জিনিসটা নিয়ে স্টার্ট করলাম, করতে করতে ক্যালকুলেশনে এটা আসলো। এইটাকে এমন ভাবে ম্যানিপুলেশন করতে হবে, এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে করে অ্যান্সার লাস্ট বি আর সি আসে, মানে এগুলো জায়গায় বি আর সি। এখন কথা হচ্ছে যে আমার তো বি ছিল, বি তো সরাই দিলাম, বাট ব্যাপারটা হচ্ছে এরকম না। তুমি যদি এখানে আলফার ভ্যালু বসাতে চাও, এখানে বিটার ভ্যালু বসাতে চাও, তাও পারবা, বাট ঝামেলায় পড়বে, বিপদে পড়বা। ওকে, কারণ কি? শুধু আলফা ভ্যালু আমি জানি না, শুধু বিটার ভ্যালু আমি জানি না, তাই বি এর ভ্যালু ডিরেক্টলি যেহেতু জানি বসাই দিলাম। সেম সেম করে জিনিসটা ছোট হইলো, তো দেখো ছোট হয়ে গেছিল। এবার ক্যালকুলেশন করে এটা আনলাম। এখন কথা হচ্ছে যে আমি তো আলফা পাওয়ার 4 বিটা পাওয়ার 4 এর ভ্যালু জানি না, আমি কার ভ্যালু জানি? আমি জানি আলফা প্লাস বিটার ভ্যালু, আলফা বিটার ভ্যালু আমি তো এগুলো জানি। দেখো আলফা বলছি, আমি জানি হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু, আমি জানি আলফা বিটার ভ্যালু, বাট আমার কাছে কি আছে? পাওয়ার 4 এগুলো আছে। আমি কি করব দেখো, আমি যেটা করব যে এই আলফা পাওয়ার 4 আলফা পাওয়ার 4 ফর্মুলা কি ছিল? আমরা একটা ফর্মুলা জানতাম, এ স্কয়ার যোগ বি স্কয়ার যদি থাকে তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো তো দেখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলে এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক সেই মতো আমার কাছে তো পাওয়ার 4 মানে কি? এ স্কয়ার স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার, এর মতো লেখা যায়। তাহলে আলফা স্কয়ার এর স্কয়ার যোগ বিটা স্কয়ার এর স্কয়ার ডিভাইডেড বাই তোমার আলফা বিটা হোল পাওয়ার 4। এটাই কোনো সমস্যা নাই, এইখানে কোনো সমস্যা নাই। ওকে, এইখানে কোনো সমস্যা নাই। তাহলে দেখো ক্যালকুলেশন করে যে আলফা বিটা মানে কত? আলফা বিটা মানে হচ্ছে সি, তাহলে বলা যায় যে আমার সি পাওয়ার 4 নিচে হবে এবং উপরে কি হবে? সামথিং স্কয়ার প্লাস সামথিং স্কয়ার, লাইক এই ফর্মুলা অনুসারে। তাহলে কি লিখবো? যাদেরকে স্কয়ার করলাম ওদেরকে যোগ দিব এবং হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে কি হবে? এখানে তাদেরকে স্কয়ার করলাম, আলফা স্কয়ার বিটা স্কয়ার কেনা, ওদেরকে যোগ দেওয়া লাগবে। তাহলে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ দিলাম, তারপর হোল স্কয়ার দেওয়া লাগবে, এই দিলাম হোল স্কয়ার। এরপর আবার মাইনাস 2 ইনটু ওই দুইটাই, মাইনাস 2 ইনটু ওই দুইটা, ঠিক কোন কোন দুইটা? এই আলফা স্কয়ার বিটা স্কয়ার, এই দিলাম আলফা স্কয়ার বিটা স্কয়ার। এই দেখো একটু বুঝছো কিনা? কি করলাম? পাওয়ার ছিল আমার কাছে 4, পাওয়ার কমায় স্কয়ারে আনলাম, পাওয়ার 2 কমায় দিলাম। দেখো একটু বুঝছো কিনা? ক্লিয়ার?
ঠিক আছে? ওকে, এখন দেখো কথা হচ্ছে যে এটা তো বুঝলাম। এখন আমার তো এখানে পাওয়ার 2 আর 2 স্কয়ার স্কয়ার, বাট আমি কি জানি, আমি জানি পাওয়ার 1 এর জন্য, আমি জানি পাওয়ার 1 এর জন্য, 1 এর জন্য এখানে হচ্ছে পাওয়ার 2 2, এখানে আমার দরকার হচ্ছে পাওয়ার 1। তাহলে এটাকে আবার কমাইতে হবে। পাওয়ার কমানোর ফর্মুলা, পাওয়ার কমে যায়, ছিল 2 হয়ে গেল সবগুলো 1। দেখো এর উপরে 2 ছিল, বি এর উপরে 2 ছিল, এখানে এর উপরে কত 1, মানে কি এখানে এর উপরে কত 1, বি এর উপরে কত 1, তাহলে পাওয়ার অর্ধেক করে দেয় এই ফর্মুলা। যেমন আমি একটু আগে পাওয়ার 4 থেকে 2 বানিয়ে ফেলেছি, ঠিক সেম ওয়েতে আমি কি করব, আমি এই যে পাওয়ার 2 দুটাকে আছে এটাকে 1 বানায় ফেলবো। তাহলে দেখো কি করি, একদম ঠান্ডা মাথায় দেখো জিনিসটা। নিচে আমার সি পাওয়ার 4 বুঝলাম, মাইনাস 2 আলফা বিটা হোল স্কয়ার, তার মানে মাইনাস 2 ইন্টু আলফা বিটা, যেহেতু হোল স্কয়ার, আলফা বিটার ভ্যালু কত সি, তাহলে সি স্কয়ার। এবং এইখানে কত আছে, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার হোল স্কয়ার না? এখন তুমি আমাকে বলো আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার মানে কত, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আমি এই জায়গাটাতে লিখবো আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার জায়গায় এই ফর্মুলা বসাই দেবো, মনে করবো আলফা বিটা লেখা আছে, তাহলে কি হবে, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ারের জায়গায় লিখবো আলফা প্লাস বিটা হোল স্কয়ার, দাঁড়াও এক সেকেন্ড, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, এরপরে এইখানে একটা স্কয়ার। তাহলে কি করলাম দেখো তো দেখি, আমি জাস্ট এইটুকুকে এইটা বানিয়ে ফেললাম, আমি জাস্ট এইটুকুকে এই পুরোটা বানিয়ে ফেললাম এই ফর্মুলা থেকে। এটা হচ্ছে কি করে, পাওয়ার অর্ধেক করে দেয় এই ফর্মুলা, কি করে পাওয়ার অর্ধেক করে দেয়, করলাম না অর্ধেক। এখন দেখো আমার কাজটা খুব সহজ সহজ হয়ে গেছে, আর তো কিছু নাই, কি আছে আলফা প্লাস বিটা ভ্যালু কত মাইনাস বি না, এই দিলাম হচ্ছে কি মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, আলফা বিটা ভ্যালু কত সি না, এই বসা দিলাম সি, এই মাইনাস 2 সি স্কয়ার ডিভাইড বাই ওই সি পাওয়ার 4। এবার তুমি ক্যালকুলেশন শুরু করে দিবা, এবার তুমি ক্যালকুলেশন শুরু করে দিবা। চাইলে এইটাও রাখতে পারো, নাম্বার কাটার খুব একটা ওয়ে নাই, বলা যায় না, কারণ এটা তো তোমার ভুল না। তুমি এইটা থেকে ক্যালকুলেশন করতে করতে এমন একটা জায়গায় আনছো যেখানে শুধুমাত্র বিআরসি আছে আর কেউ নাই। দেখো আমরা সব করেছিলাম এখান থেকে বিআরসি আছে, আমাদের এটাই বললো যে বিওসি এর মাধ্যমে এটা প্রকাশ করো, করলাম, বাট এটাকে একটু ক্যালকুলেশন করে দেওয়াটা বেটার উচিত। ওকে, তাহলে কি করা যায় দেখো একটু করে ফেলি, বি স্কয়ার মাইনাস 2c হোল স্কয়ার মাইনাস 2c স্কয়ার ডিভাইড বাই সি পাওয়ার 4। এখানে বি মাইনাস 2 বি স্কয়ার মাইনাস 2c হোল স্কয়ার ভ্যালু কত আসবে, বি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু বি স্কয়ার ইন্টু 2c যোগ 2c এর হোল স্কয়ার মানে 4c স্কয়ার মাইনাস আবার 2c স্কয়ার হোল ডিভাইডেড বাই সি পাওয়ার 4। ঠিক তো? এবার দেখো ঠান্ডা মাথা দেখো জিনিসটা কি হয়, বি পাওয়ার 4 এই লিখলাম বিয়োগ 4টা বি স্কয়ার সি, এরপরে 4টা সি স্কয়ার থেকে 2টা সি স্কয়ার বাদ, তাহলে থাকবে 2টা সি স্কয়ার, 2c স্কয়ার ডিভাইড বাই সি পাওয়ার 4। এটা রাখলেই চলবে, আর কিছু নাই। কেন আমি এটা রাখলেই চলবে, কারণ হচ্ছে কি এইখানে কোনো ব্র্যাকেট নাই, মানে আর কিছু করা যায় না। সর্বোচ্চ তুমি এই সি পাওয়ার 4 টাকে সামনে নিয়ে একটা ব্র্যাকেট দিতে পারো, ইম্পর্টেন্ট না, এইটাই চলবে। ওকে, দেখো পারবে কিনা। ওকে, জানিয়ে দাও। ওকে, হুম, এরপরে আসি, এটা হচ্ছে কি 11c গেল, ঠিক সেম ওয়েতে, ঠিক সেম ওয়েতে আমরা যেটা করব, নতুন একটা ম্যাথে যাবো, বাট এটার কাহিনী আছে, এই ম্যাথে কাহিনী আছে 11d নাম্বার। একটা সেকেন্ড, ওকে,
দুনিয়ার ম্যাথ এটার মধ্যে। ওকে, এরপরে আসি, দেখো 11 নাম্বার। স্টার্ট করার আগে একটা কথা বলে দিব, বাট কোশ্চেনটাকে লিখে নিই। কোশ্চেনটা হচ্ছে 4x² + 2x²। ভালো ম্যাথ, এটা আসলে দামি ম্যাথ, 3টে স্টেপ দিয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। এইচএসসি প্লাস অ্যাডমিশন, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসে, ঢাকা ভার্সিটিতে না। +1 = 0। ওকে, সমীকরণের একটি মূল cos আলফা হলে সমীকরণের একটি মূল cos আলফা হলে দেখাও যে অপর মূলটি, এখানে কথা আছে, অপর মূলটি দেখাও যে অপর মূলটি cos 3 আলফা, এটা দেখা দিতে হবে আমাকে। ওকে, দেখাও যে অপর মূলটি হচ্ছে cos 3 আলফা, ঠিকঠাক। এখন এই টাইপের প্রবলেমগুলোর মধ্যে ঝামেলা কি হয় বলি, খুব একটা ঝামেলা নেই, বাট কাহিনী আছে এটার মধ্যে। দেখো, ব্যাপার হচ্ছে তোমাকে এই সমীকরণে একটা মূল দিয়ে দেওয়া আছে, দেখা দিতে বললো যে আরেকটা মূল cos 3 আলফা। ব্যাপার হচ্ছে এই টাইপের ম্যাথ আমি আগেও করে আসছি, কোন ক্ষেত্রে, যখন নাকি ছিল অমূলদ মূল বা জটিল মূল। তো আমি জানি ওই ক্ষেত্রে হচ্ছে অনুবন্ধী জটিল বা অনুবন্ধী অমূলদ নিয়ে আসতে হয় অমূলদ বা জটিলের ক্ষেত্রে, তাই তো। এখন এই যদি বলি এটার কথা, এই যে তোমার সমীকরণ, এইখানে সমীকরণে বলে দিয়েছে একটা মূল cos আলফা, বললো দেখাও যে আরেকটা হচ্ছে cos 3 আলফা হবে। কিংবা দেখাবো, খুব ঠান্ডা মাথায় বুঝিও। তোমাকে নর্মালি কোয়েশ্চেন যেটা বলে দেয় সেটা হচ্ছে কি, এটার মূল হচ্ছে আলফা বিটা, এই টাইপের বলে, এটা তো সবার জন্যই। বাট তুমি এটার দিকে তাকায় দেখো, এটা শুধু আলফা বিটা না, একটা ভ্যালিড কোনো জিনিসপাতি দেওয়া হয়, একদম মানে এক্সেপশনাল কিছু দেওয়া, cos আলফা মানে ভ্যালিড একটা জিনিস, ভ্যালুয়েবল, ভ্যালু আছে, ভ্যালিড জিনিস। যখন তোমাকে এরকম ভ্যালিড জিনিস কিছু একটা দিবে, তুমি চাইলে এক্স টাকা এটাকে বসাইতে পারবা, কিচ্ছু বুঝো না আমি জানি। শোনো, কথা হচ্ছে এই যে মূল, মূল মানে কি, মূল মানে হচ্ছে সমীকরণের সমাধান। এই সমীকরণের একটা মূল, তার মানে কি এই cos আলফা হচ্ছে এই সমীকরণের সমাধান না, বলো। আমি একটু আরেকবার বলি, এই সমীকরণের একটা মূল হচ্ছে cos আলফা, তার মানে কি এই সমীকরণকে সমাধান করতে 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 শেষমেশ, একদম শেষমেশ এক্স এর মান দুইটাতে আসবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটা আসবে, দুইটার মধ্যে একটা হবে cos আলফা, তাই তো। এই সমীকরণের একটা সমাধান বা একটা মূল cos আলফা, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এই সমীকরণের বাম পক্ষে প্রত্যেকটা এক্স এর জায়গায় যদি আমি cos আলফা বসাই, ডান পক্ষ 0 আসবে। দেখো বুঝো কিনা, সমীকরণের একটা মূল তোমাকে যদি এরকম দেওয়া থাকে, তুমি যদি ওই মূলটাকে এক্স গুলোর জায়গায় বসায় দাও, সমীকরণটা সিদ্ধ হবে বা বাম পক্ষ ডান পক্ষ সমান থাকবে, তাই তো। তাহলে এখানে কথাটা একটু খেয়াল করিও, যে লজিক্যাল কথা, যে সমীকরণের মূলকে এক্স এর জায়গায় বসায় নির্দিষ্ট একটা সমীকরণ আমরা পেতে পারি, বা আমরা একটা এক্সপ্রেশন পেতে পারি। কি বললাম, সমীকরণের যদি ভ্যালিড মূল দেওয়া থাকে, ভ্যালিড মূল দেওয়া থাকে, সমীকরণের ভ্যালিড মূল দেয়া থাকলে, সমীকরণের ভ্যালিড কোনো মূল দেওয়া থাকলে, সেই মূলকে এক্স এর জায়গায় বসালেও আমরা একটা সুন্দর বিস্তৃতি পাই। সেই মূলকে এক্স এর জায়গায় বসিয়ে আমরা একটা বিস্তৃতি পেতে পারি। কথা হচ্ছে এটা কেন নিব আমি, এটা আসি একটু পরে বলছি। তার মানে কি, তোমার এখানে যে cos আলফা হচ্ছে এই সমীকরণের মূল, তাহলে তুমি এক্স গুলোর জায়গায় cos আলফা বসালে একটা সুন্দর বিস্তৃতি পাবো। যেমন যেমন হচ্ছে যেই রেখে মনে করো 4x² জায়গায় লিখবো 4 cos আলফা হোল স্কয়ার, মানে 4 cos স্কয়ার আলফা। ঠিক সেই মতো 2x², ধরো এখানে আমরা 2x হবে, দেখি তো 2x হবে, 2x তার মানে কি প্লাস 2 cos আলফা -1 = 0। কথা বুঝছো, যে তুমি সুন্দর মতো এক্স গুলার জায়গায় cos আলফা বসা দিলে একটা সুন্দর এক্সপ্রেশন পাবা, যেটাকে তুমি পরে ইউজ করতে পারবা। এবং এটা কেন হলো, কারণটা তোমাকে এতক্ষণ ধরেই বললাম, যে এইখানে সমীকরণের সমাধান যেহেতু cos আলফা, তার মানে এই এক্স এর মান cos আলফা,
এক্স এর মান যদি কজ আলফা হয়ে থাকে তাহলে তুমি বসাই দিতে পারবা এখানে। এক্স এর মান যদি কজ আলফা হয়ে থাকে তাহলে তুমি এই ভ্যালুটা বসাই দিতে পারবা। এক্স এর মান যদি কজ আলফা হয়ে থাকে তাহলে তুমি বসাই দিতেই পারবা। তাহলে বসাই দিলাম আমরা এই এক্স এর মান, এই যে এক্স এর মান আমি কজ আলফা বসাই দিলাম। ওকে, দেখো ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক? ওকে, এরপরে আসি। আচ্ছা, এখন এগুলো বোঝার কি কারণে আমি বলবো, মনে করো এগুলো তুমি কিচ্ছু জানো না, এখন ম্যাথটা আমরা শুরু করবো। তোমার কাছে এই ম্যাথের মধ্যে একটা সমীকরণ দেওয়া, সমীকরণের একটা সমাধান দেওয়া কজ আলফা, দেখাই দিতে বলেছে যে আরেকটা সমাধান হচ্ছে কি কজ 3 আলফা। কিন্তু ওটা কিন্তু তোমাকে বলে দেয় নাই, তো বললো যে দেখাও, তুমি প্রমাণ করো বা তুমি দেখায় দাও যে আরেকটা কজ 3 আলফা আসবে। ওকে, এখন যেহেতু তোমাকে ওরা বলেই দেয় না যেটা কজ 3 আলফা, বাট প্রমাণ করতে বললো, তাহলে তুমি আগে ধরে নাও না, অন্য কিছু একটা ধরে নাও, ওইটাকে অঙ্ক করতে করতে নিয়ে আসতে হ্যাঁ কজ আলফা কজ 3 আলফা আসে, না বুঝলেও সমস্যা নেই। তোমাকে বলে দিল ওরা ফার্স্ট অফ অল যে 4x² + 2x - 1 = 0 সমীকরণের একটি মূল কজ আলফা, তাই তো? ধরি অপর মূলটি অন্য যে কোনো কিছু, মানে তোমাকে তো প্রমাণ করতে হবে কজ 3 আলফা, বাট এখন তো তুমি শিওর না, প্রমাণ তো করবে পরে, এখন তো তুমি ক্লিয়ার না, জানা নাই তোমার, সেই জন্য তুমি অন্য কোনো একটা জিনিস ধরে নিবা। যেহেতু তুমি এখানে অলরেডি আলফা যুক্ত কিছু ধরে নিয়েছো, তুমি এখানে বিটা ধরো বা পি ধরো বা কিউ ধরো, যা খুশি ধরো, আমি বিটা ধরলাম। ওকে, ধরা শেষ। এরপরে আসি, দেখো তাহলে তোমার কাছে এখন মূল কটা, এই সমীকরণের মূল দুইটা না, কজ আলফা আর বিটা। এবার তুমি এটা নিয়ে যোগফল গুণফল আনো, তাইলে মূলদের যোগফল কত হবে? কজ আলফা প্লাস বিটা সবকিছু মিলাই হয় মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ার সহগ, এখানে এক্স এর সহগ 2, এক্স স্কয়ার সহগ 4 মাইনাস 2/4। দেখো ঠিক কিনা, যে তোমার কজ আলফার ভ্যালু আসছে, কজ আলফা প্লাস বিটার ভ্যালু আসছে এইটা, যে মাইনাস 2/4। এখন তুমি কি করবা, এরপর এটাকে নিচে ক্যালকুলেশন শুরু করে দাও, কজ আলফা যোগ বিটা ইকুয়াল টু, এখানে কাটাকাটি করলে মাইনাস হাফ হয়, ঠিক তো? কাটাকাটি করলে মাইনাস হাফ হয়। এইবার কাজ হচ্ছে যে এই যে আমি ক্যালকুলেশনটা করে অ্যান্সারটা বের করলাম, এটা নিয়ে হিসাব নিকাশ শুরু করে দিব, এটা নিয়ে হিসাব নিকাশ শুরু করে দিব। কি হিসাব নিকাশ করব আমি, কি হিসাব নিকাশ করব আমি? দেখো আমি এখন চাইলে কি করতে পারি, গুণফল বের করতে পারি না? অবশ্যই পারি। মনে করো আমি লিখলাম গুণফল, লিখলাম কেমনে, কি কি আসবে, এই দুটাকে ধরে গুণ দিয়ে দিব, মানে বিটা ইন্টু কজ আলফা, এবং ওখান থেকে তুমি ভ্যালু পাওয়া হচ্ছে কি তোমার -1/4। আবার তুমি চাইলে এখানে বিটার ভ্যালু বসাতে পারো, বড় একটা ক্যালকুলেশন হবে। মানে দেখো তোমার এর পরের লাইনে এটা বসাতে গেলে একটা ক্যালকুলেশন বড় লাগে, কেমনে? আমরা জানি যোগফল থেকে একটা জিনিস বের করে গুণফল বসানো লাগে, এই যোগফল থেকে কজ আলফা বা বিটা ভ্যালু নিয়ে তুমি এখানে বসাই দিবা, বড় একটা এক্সপ্রেশন আসবে। বাট আমরা ওদিকে যাবো না, কেন? যেহেতু আমাকে একটা মূল দিয়েই দিয়েছে, আমি মূলটা বসাই দিয়ে সুন্দর এক্সপ্রেশন নিয়ে আসতে পারি ছোট করে, বড় কাহিনী আর করা লাগে না আমার। তার মানে কি, আমি হচ্ছে গিয়ে এই গুণফলের জায়গায় আর যাবোই না। কেন? অলরেডি যেহেতু একটা ভ্যালিড মূল দেওয়া, যেহেতু একটা অলরেডি ভ্যালিড মূল দেওয়া, যেহেতু একটা ভ্যালিড মূল দেওয়া আমার কাছে, যেহেতু একটা ভ্যালিড মূল দেওয়া, সেহেতু আমি করবো কি, এক্স এর জায়গায় বসাই দিব, বসায় সুন্দর মতো এরকমটা পেয়ে যাবো। কেন? যেহেতু ভ্যালিড মূল দেওয়া আছে। যদি কিচ্ছু না থাকতো, যদি খালি আলফা বিটা দেওয়া থাকতো, সেই সব ক্ষেত্রে আমি যোগ গুণ করবো। যেহেতু একটা ভ্যালিড মূল দেওয়াই আছে, যেমন হচ্ছে কি তোমার কজ আলফা, এই কজ আলফাকে এক্স এর জায়গায় বসায় পাই, শেষ। লিখবা যেহেতু সমীকরণটির একটি সমাধান কজ আলফা, সুতরাং যেহেতু একটি মূল কজ আলফা, সুতরাং তুমি এই কজ আলফার ভ্যালুগুলো এক্স এর জায়গায় বসায় একবারে অ্যান্সার নিয়ে আসবা। তাহলে কি হবে, 4 cos স্কয়ার আলফা যোগ 2 cos আলফা বিয়োগ 1 = 0। দেখো এটা আমি বুঝো কিনা, আমি এখানে গুণফল কেন আনি নাই, কারণ ওই গুণ টুন করেও 5-7 লাইন হিসাব করে আলটিমেটলি এটাই আসতো, ওই গুণ করে আরো কয়েক লাইন অঙ্ক করার পরে আলটিমেটলি এটাই আসতো। যেখানে আমি একবারে ভ্যালিড মূল পেয়ে যাচ্ছি, তাহলে যদি ভ্যালিড মূল পেয়ে যাই আমি শর্টকাট মারবো, আমি শর্টকাট রাস্তা অ্যাপ্লাই করবো, আমি এই বড় অঙ্কে বড় পাঠে যাবো না, বড় করে বের করবো না। যেহেতু আমার কাছে ভ্যালিড মূল দেওয়া, যেমন কজ আলফা, মানে আলফা বিটা না, শুধুমাত্র পুরো একটা ভ্যালিড কোনো একটা কিছু দেওয়া, আমি এটাকে ডিরেক্টলি এখানে বসাই দিব। কথা বলছো কেন? কারণ ভ্যালিড মূল আছে। আমি কি এটা করতে পারতাম না? পারতাম, কয়েক লাইন বেশি রাখতো, সময় নষ্ট হইতো। তুমি জানো কেমনে হচ্ছে কি যোগফল থেকে গুণফল নিতে হয়, তুমি জানো, এরকম অনেক অঙ্ক করে আসছো, করে আসছি। এখন আমরা করবো কি, যেহেতু ভ্যালিড মূল দেওয়া একবার এক্স্যাক্টলি বসাই দিলাম,
জিনিসগুলো ভাই ক্লিয়ার হও। আমি এক কথা 5 বার করে বলছি, কারণ হচ্ছে পরীক্ষা হলে এগুলো আসবে, তোমরা তখনও ভুল করবো আমি শিওর। এই জন্য 5 বার করে বলছি আমি, যাতে করে সমস্যা না হয়। একই কথা বারবার বলছি, দেখো বুঝো কিনা জিনিসটা। ক্লিয়ার? ক্লিয়ার আছো? একজন বলছো অন্য মূলটা কস বিটা ধরবা, কেমনে বুঝলো যে কজই আসবে সাইন আসবে না? ব্যাপারটা তো ওইখানে আর কি, ঝামেলাটা ওইখানে যে সাইন আসবে না বুঝবা, বুঝলা কেমনে, বা ট্যান কট আসবে না বুঝলা কেমনে। ওই জন্য তুমি ডিরেক্টলি কস ধরবা না। গলা শুকিয়ে গেছে, পানি খেয়ে নিয়ে যাবে। ওকে, একজন বলছো লাইট কি কম, আমি হচ্ছে কি সফটওয়্যারটা ইউজ করছি না আর কি, ওটা দিলে তোমার ফোকাস ফিক্স হয়ে থাকে। লাইট বেশি আগেরটাই, তোমার হচ্ছে গিয়ে 11টা লাইট মনে হয়। ওকে ক্লিয়ার? আচ্ছা, একটা মূল এটা নিয়ে আসলাম, এইবার আমার কাজ শেষ। এখন দেখো, এই জায়গা পর্যন্ত যদি আসতে পারো তোমাকে হচ্ছে গিয়ে 1 নাম্বার দিবে বা 2 নাম্বার দিবে। যোগ করেছো বলে 1 নাম্বার, এইটা বুঝতে পেরেছো বলে 1 নাম্বার, বাকি হিসাব এটুকুই হিসাব, বাট এটার মধ্যে 2 নাম্বার। এবং এই হিসাবে কাহিনী আছে, ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে, বলে দিলাম ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে। এখন একটু ঠান্ডা মাথায় কথাটা শোনো। আমি আমি এইখান থেকে এতক্ষণ দেখলাম এই সমীকরণের 2টা মূল, একটা কজ আলফা একটা বিটা, যেটা নাকি ধরে নিয়েছি আমি, যোগফল বের করলাম, গুণফল বের করে নেই, কারণ হচ্ছে কি ভ্যালিড মূল দেওয়া আছে, শর্টকাট অ্যাপ্লাই করে এটা বসাই দিলাম। এইবার আমার কাজ হচ্ছে এইখান থেকে এনি হাউ আমাকে তো দেখাতে হবে যে অপর মূলটা cos 3 আলফা। আমি এখান থেকে এনি হাউ একটা cos 3 আলফা ভ্যালু বের করব এবং দেখাই দিব ওই cos 3 আলফার ভ্যালুটা কাটাকাটি করতে করতে বিটার সমান আসছে। কিছু বুঝছো? কিছু বুঝো নাই। আরেকবার বলি, আমার এইখানে এই সমীকরণ আসলো, আমাকে দেখাতে হবে যে একটা মূল cos আলফা হলে আরেক মূল হবে 3 আলফা, cos 3 আলফা। আমি এই সমীকরণ থেকে ধীরে 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 cos 3 আলফা ভ্যালুটা বের করব, বের করে দেখাই দিব যে ওই যে cos 3 আলফা ভ্যালু আর এখানে বিটার ভ্যালু দুটা সেম। তার মানে cos 3 আলফাই হচ্ছে বিটা, আমি যাকে বিটা ধরেছি ও আসলে লুকায় লুকায় cos 3 আলফা। তার মানে অপর মূল যেটা বিটা ছিল ওইটাই cos 3 আলফা, তার মানে অপর মূল 3 আলফা, cos 3 আলফা। কথা বুঝছো? দেখো এই কথা বুঝছো কিনা আগে জানাও, তারপরে আমি অঙ্কে যাব। আগে এই কথাটা বুঝছো কিনা জানাও, যে আমি এখান থেকে ধীরে ধীরে cos 3 আলফা ভ্যালুটা বের করব। ওই cos 3 আলফা ভ্যালু আমি দেখাই দিব বিটার সমান বা অপর মূলের সমান, তার মানে cos 3 আলফা আমার অপর মূল। বুঝছো কিনা জানাও, বুঝা গেল? ওকে, তাহলে আমি কি বললাম, আমি আরেকবার বলবো, আমি বিশ্বাস করে তুমি বুঝো নাই। এইখান থেকে cos 3 আলফা ভ্যালু বের করবো এবং করে দেখাই দিব এটা বিটার সমান, যা কিনা অপর মূল ছিল, তার মানে cos 3 আলফা অপর মূল। ওকে, শুরু করি। দেখো এইখান থেকে তাহলে কি করবো, cos 3 আলফা আনবো, কিন্তু আমি এখান থেকে cos 3 আলফা তো আনতে পারি না, জানি না তো কেমনে আনতে হয়। আমি cos 3 আলফার জন্য একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? আমি যে ফর্মুলা জানি সেইটা হচ্ছে এমন যে 4 cos কিউব আলফা ইকুয়াল টু, তোমার কত হয় দাও, চিন্তা করতে দাও। ইয়েস, cos 3 আলফা যোগ 3 cos আলফা। দেখা কি যায়? দেখা যায়। এই ফর্মুলা আমি জানি যে আলফাকে 3 আলফা বানানোর জন্য, তুমি কি জানো? আসলে এগুলো মনে রাখার অনেক টেকনিক আছে, মানে এখন আমি যদি প্রত্যেকটা ক্লাসে এরকম করে সব টেকনিক একটা একটা করে শিখাতে থাকি, দেখবো ক্লাসটা শেষ হবে না, ত্রিকোণমিতি পড়ে শেষ করে ফেলেছি। ওই যে মনে আছে নির্ণায়কের ক্লাসে তোমাদেরকে পুরো ওই যে এসএসসি এসএসসি সিসি সিসি এসএস সব ওগুলো টেকনিক শিখাই থেকে আমার 15 মিনিট শেষ। বাট মানে এগুলোর প্রত্যেকটাই টেকনিক থাকে, এগুলো টেকনিক থাকে, ওই টাইমে শেখানো হবে যখন ত্রিকোণমিতি পড়ানো হবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে আপাতত এটা একটু মনে রাখো এমনি, বাট এটা টেকনিক আছে, এগুলো প্রত্যেকটাই টেকনিক আছে। ওই টেকনিক হচ্ছে তোমার 3টের সাথে একবারে করতে হয় আর কি, তাহলে বেটার হয়। তাহলে সব শেখানো লাগবে একটা অঙ্কের জন্য। দেখো কথা হচ্ছে 4 cos কিউব আলফা ইকুয়াল টু cos 3 আলফা প্লাস 3 cos আলফা। দেখো বুঝো কিনা, এটা খাতার মার্জিনের উপর লিখো, এটা খাতার মার্জিনের উপর লিখো। লিখা শেষ? ওকে, এখন আসি। ব্যাপার হচ্ছে তুমি cos আলফা তোমার কাছে আছে, লাগবে 3 আলফা, 3 গুণ
আমার এখানে কি আছে কজ আলফা আমি বানাইতে চাই 3 আলফা। এই যে দেখো আলফা থাকে 3 আলফা চলে আসে, কজ 3 আলফা আনার সূত্র হচ্ছে এটা। ওকে, আলফাকে 3 গুণ বানানোর, কোনকে 3 গুণ বানানোর সূত্র হচ্ছে এটা। যদিও এক্স্যাক্টলি এরকম না, আরো পিছনে অনেক ব্যাকগ্রাউন্ডের থিওরি আছে, কথাবার্তা বলা লাগে, ওই জন্য ওই জায়গাটা আমি স্কিপ করছি। তুই আমি ক্লাস ডিটেইল আলোচনা করবো ইনশাআল্লাহ, সমস্যা কিছু নেই। বাট মেইন এই জায়গাটা খালি ফোকাস করো যে আমি আলফাকে 3 গুণ বানাইতে চাই। আমি কি চাই, আমি এখান থেকে cos 3 আলফা নে দেখা দিতে চাই বিটার সমান। তাহলে আলফাকে 3 গুণ বানাইতে চাই, তাহলে আলফাকে 3 গুণ বানাতে এই ফর্মুলা দিয়ে কেমনে, আমার এইখানে থাকে আলফা আর এখানে হয় 3 আলফা, আলফা 3 গুণ হয়ে যায়, কোণের মান কজের ভিতরে কোণের মান 3 গুণ হয়, এই ফর্মুলা এটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এইটা কখন অ্যাপ্লাই করা যায়, যখন নাকি আমার cos আলফার পাওয়ার থাকে 3, cos কিউব আলফা থাকে, তখন আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। জিনিসটা বুঝিও ভাই, একটা লাইন বুঝিও। অঙ্ক তোমরা কেন পারো না জানো, তোমরা হচ্ছে সমাধানটা খুলে বসো, দেখো আর এমনি এমনি করলে সোজা অঙ্ক, এটার সাথে গুণ দিতে হয়, এটার সাথে ভাগ দিতে সোজা অঙ্ক। বাট যেটা খেয়াল করো না যে গুণটা কেন দিলাম আর ভাগটা কেন দিলাম, যোগ কেন করলাম আর বিয়োগ কেন করলাম, এটাই তো জানো না তোমরা। খালি দেখো এটা করে ফেলেছো, তো সোজা, ও আচ্ছা এটা গুণটা করলেই হয়ে যায়, তাহলে হ্যাঁ তো খুবই সোজা অঙ্ক। পরীক্ষা হলে যায় বলো কি এটা গুণ করতে হয় নাকি ভাগ করতে হয়, কি জানি করেছিল। আরে ভাই এগুলো তো সমাধান মুখস্থ করার জিনিস না, ম্যাথে এগুলো মুখস্থ করতে হয়। তুমি তো বুঝবা আগে কেন করছি, এরপরে কাজটা করবা। তোমার এখানে করা লাগবে cos 3 আলফা, কেন, কারণ বিটার সমান দেখাইতে পারলে অ্যান্সার মিলে যায়। তাহলে cos 3 আলফা আনার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। এই ফর্মুলার জন্য আমার লাগবে cos কিউব, এই ফর্মুলার জন্য 4 এর পাশাপাশি রাখবে cos কিউব। আমার এখানে 4 এর সাথে আছে cos স্কয়ার, আমার লাগবে 4 cos কিউব, আমার আছে 4 cos স্কয়ার। তাহলে এক্সট্রা কি লাগবে, একটা এক্সট্রা এটা বানাইতে হইলে একটা cos আলফা দিয়ে গুণ দেওয়া লাগবে, তাহলে তো 4 cos স্কয়ার হয়ে যাবে 4 cos কিউব, cos আলফা দিয়ে গুণ দিলে। এই জন্য আমি ধরে cos আলফা দিয়ে গুণ দিব, হিসাব বুঝিও। এই জন্য আমি এটাকে 4 cos কিউব বানানোর জন্য, এটা মিলানোর জন্য আমি cos আলফা দিয়ে সবাইকে ধরে গুণ দিয়ে দিব, একটা কথা গুণ দিতে পারবো না। তাহলে সবাইকে cos আলফা দিয়ে গুণ দিলে কি হবে, 4 cos স্কয়ার, cos স্কয়ার তাকে ছিল, আরো একটা cos দিয়ে গুণ দিয়েছে, cos কিউব ওই আলফা, যোগ এইখানেও তো গুণ দেওয়া লাগবে, তাহলে 2 cos স্কয়ার আলফা মাইনাস cos আলফা ইকুয়াল 0। এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা স্টুডেন্টরা জানে না এবং পারেও না। এই বিশ্বাস করো কত খাতা যে এরকম আছে যে লাইনে আটকে যায়, বাকিটুকু ফাঁকা, পাশের বন্ধুকে জিজ্ঞেস করে বন্ধুও পারে না। এই আলটিমেটলি হচ্ছে গিয়ে এখানে সব থামে যায়। এইটার থেকে এটা আসার মূল উদ্দেশ্য থেকে 4 cos কিউব আনা, বুঝছো কিনা আগে দেখো, জানাও আমাকে জানাও, কথা কি ক্লিয়ার? ও আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তুমি খাতার মধ্যে এরকম দাগ দিবা, খাতার মার্জিনের পাশে, এটা তো তুমি এক পেজে লিখছো, তুমি তো এক পেজে দুইটা লিখছো না, মার্জিনের পাশে এখানে টিক দিবা, টিক দিয়ে কথাটা লিখবা যে ফর্মুলায় আছে cos কিউব, আমার আছে cos স্কয়ার, তাই অতিরিক্ত একটা cos দিয়ে গুণ দিলাম, এইটা বানানোর জন্য, বুঝছো? এটা খাতার মধ্যে লিখে রাখো, পরীক্ষার আগের দিন তোমার এই ভিডিও দেখার টাইম থাকবে না, খাতাটাই পড়তে হবে, ওই দিন যাতে এই ভিডিও আবার খুঁজে বের না করতে হয়, ওই জন্য এখন মার্জিনের পাশে লিখো, এই কথাটা লিখো, কাজে দিবে। ওকে, এরপরে আসি, এখন কথা হচ্ছে এইটার ভ্যালুটা আমি জানি, লিখে দিব চুপচাপ, 4 cos কিউবের জায়গায় এটা লিখে দিব cos 3 আলফা প্লাস 3 cos আলফা। বাকিটুকু লিখবো যেমনি আছে অমনি। এরপরে ঠান্ডা মাথায় দেখো, cos 3 আলফা তো আমার আসলো, যেটা নাকি আমার বের করা দরকার ছিল, ওইটা আপাতত আসলো। এবার বাকিগুলো নিয়ে এনি হাও হিসাব নিকাশ করে আমাকে দেখাই নিতে হবে বিটার সমান আছে। কি বললাম, cos 3 আলফা তো আছে, বাকিগুলোকে হিসাব নিকাশ করে এনি হাও আমি হিসাব নিকাশ করে দেখাই দিব যে বিটা। তাহলে cos 3 আলফাকে এক জায়গায় রাখি আমি, ওদের ওই ভাই তোমরা ওদিকে থাকো, তোমরা বিটা এর উপর রূপান্তরিত হও, বিটা হও। ওদিকে গেলে কি হবে, ওদিকে গেলে যেটা আসবে তোমার যে মাইনাস 3 আর মাইনাস 1 তো 2 হয়, মাইনাস 2 হবে এটা cos আলফা, এটাও দিয়ে গেলে মাইনাস 2 cos স্কয়ার আলফা, তাই তো? এখন কথা হচ্ছে যে 2 cos স্কয়ার আলফা একটা ফর্মুলা আছে, কি বললাম, 2 cos স্কয়ার আলফা একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা বলি আমি তোমাকে, দেখো ফর্মুলা কথা কেন বলছি, আমার কি লাগবে, বিটা ভ্যালু লাগবে না, cos স্কয়ার আলফা বিটা ভ্যালু দেখাইতে হবে না, তুমি এখান থেকে দেখে আমাকে জানাও বিটা ভ্যালু কত। এইখান থেকে তুমি দেখলে, তুমি যদি দেখো যে বিটা ভ্যালুটা আসবে কত আসে, মাইনাস হাফ মাইনাস cos আলফা,
মাইনাস হাফ মাইনাস কজ আলফা। তাইলে এই জায়গাতে এনি হাউ মাইনাস হাফ মাইনাস কজ আলফা না লাগবে আমার। তুমি এই জিনিসটা ক্লিয়ার কিনা আগে জানাও আমাকে ভাই, এই জিনিসগুলো ক্লিয়ার কিনা যে আমার হচ্ছে গিয়ে আমি কজ সি আলফা আনে বিটা দেখা দিতে চাই, ওই জন্য হিসাব বিকাশ শুরু করলাম। এই ফর্মুলায় ফেলার জন্য কজ দিয়ে গুণ দিলাম, এখান থেকে এটা দিয়ে এই পুরো ফর্মুলা নিয়ে আসলাম। এখন আমি কজ সি আলফা আনলাম এবং বাকিদেরকে ডান সাইডে রাখলাম কেন, ওদেরকে ধীরে ধীরে দেখাতে হবে বিটা। আমি এখান থেকে আগেই তো বিটা রেডি, বিটার ভ্যালু ধরে নিয়েছি যে মাইনাস হাফ মাইনাস কজ আলফা। তাইলে আমি যদি এনি হাও এই জায়গাতে মাইনাস হাফ মাইনাস কজ আলফা আনতে পারি কাজ শেষ। তাহলে দেখো আমার লাগবে হচ্ছে গিয়ে কজ আলফা মানে আলফা, অ্যাঙ্গেল হবে আলফা, বাট আমার আছে কত অ্যাঙ্গেল আলফা, আর এখানে স্কোয়ার আলফা মানে স্কোয়ার আছে, স্কোয়ার তো রাখা যাবে না। স্কোয়ার করার নিয়ম কি বলো? তুমি যদি তোমাকে যদি এরকম দেওয়া থাকে যে 2 cos স্কোয়ার আলফা, এটাকে তুমি কি লিখবা? ফর্মুলা কি মনে আছে? ফর্মুলা কি ছিল 2 cos স্কোয়ার আলফা? চিন্তা করে জানো আমাকে, তাদের জানো? তোমাদেরকে নিয়ে তাড়াতাড়ি বলো, তোমরা সবাই সেকেন্ড ইয়ারে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তাড়াতাড়ি বলো। 1 প্লাস কজ স্কোয়ার আলফা। আচ্ছা একজন বলেছো হেলিকপ্টার, তারপরে আবার এরকম দেওয়া, মানে বুঝতে পারছো না যে কি হবে না হবে। ওকে বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই। ওয়ান প্লাস কস টু আলফা। এ ভাই তাড়াতাড়ি। আর কেউ আর কেউ? बता दो बता दो। তাড়াতাড়ি। 1 প্লাস কস টু আলফা, এই তো ঠিক আছে। ওয়ান প্লাস কস, এক সেকেন্ড দাঁড়াও তো দেখি কেন, 1 প্লাস কস টু আলফা, ইয়া ঠিক আছে, সূত্র ঠিক আছে। এই না না টু টু কে বললো আমাকে, এখানে টু হবে কোথা থেকে? টু নাই তো এখানে, 1 প্লাস কস, এই তো ঠিক তো। এখন তুমি হচ্ছে কি এই জায়গাতে এই যে 2 cos স্কয়ার আলফার জায়গাতে এটা বসাই দিবা, চুপচাপ বসাই দিবা, দেখো কি হয়। মাইনাস 2 cos আলফা বিয়োগ 2 ইনটু বা 2 এর ভ্যালুটাই তো এটা। লেট মি চেক, यस জাস্ট ওটাই 1 প্লাস cos 2 আলফা। এইবার দাও তো এখানে একটা মাইনাস 2 cos কমন নেওয়া যায়। আচ্ছা এক সেকেন্ড একটু একটু সময় দাও আমাকে, একটু সময় দাও তো দেখি, চিন্তা করি আমি একটু। মাইনাস 2 cos একটা কমন নেই, একটা মিনিট দাও। তাহলে কি হয়? মাইনাস 2 cos কমন নিলে 1 প্লাস cos আলফা আসে। 1 প্লাস cos আলফা, ভালো। একটু চিন্তা করতে দাও আমাকে, বিটার ভ্যালু আনতে হবে। 2 cos ঠিক আছে, 1 প্লাস cos, এটার ভ্যালু তো হচ্ছে গিয়ে 2 1 প্লাস cos আলফা, তো তোমার হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, দাঁড়াও অর্ধেক হয়ে যাবে এটা, দাও। আলফা বাই 2 হয়ে যাবে। আমার কি কোনো ক্যালকুলেশনে ভুল হয়েছে? এটা একবার চেক করো দেখি, আমি এটা একবার দেখি, কারণ হিসাব আমার এটা মিলে যাওয়ার কথা, ফর্মুলা ওটা অ্যাপ্লাই করা লাগে, করলে তো হয়ে যাওয়ার কথা। দাঁড়া এক সেকেন্ড, 4 এটা মাইনাস 1 দিলাম, cos আলফা দেখুন 2, ওকে cos 3 আলফা, ওকে
সাইডে 1 minus এই তো অবশ্যই মিলবে। দাঁড়াও, cos 3 আলফা বই দেখি তোমার, এক সেকেন্ড, কোয়েশ্চেন তো ভুল লিখিনি আমি, সরি সময় নষ্ট হচ্ছে, দাঁড়াও একটু। 11D 2x minus 1 cos হলে অপরটা cos 3 আলফা, কোয়েশ্চেনও ঠিকই আছে। কমেন্টটা জানাও তো দেখি কোনো প্রবলেম পাচ্ছ কিনা তোমরা, হিসাব তো ঠিকই আছে। কমন নিলাম, আমার লাগবে এখানে +4। তো হয়, মিলে তো যাবে শিওর, বাট এখানে তো দাঁড়াও, কোনো জায়গাতেই কোনো ভুল টুল পাচ্ছি না আমি। তোমাদের থেকে কোনো ভুল ধরা পড়ছে দেখো তো, আমাকে জানাও তো কমেন্টে। ভুল তো কোথাও নেই, কিন্তু মিলবে না কেন? 3 আলফা -2, ওকে, -1 ছিল, এটা থেকে 2 হলো, এটাও 2 গেল ওইদিকে ডান সাইডে, -2 গেল, 2 cos আলফা 2 cos স্কয়ার আলফা, ঠিক আছে। আল্লাহর নাম নিয়ে খুঁটে থাকি, cos আলফা আর cos আলফা বাই 2। দাঁড়াও, এক সেকেন্ড।
নো, এটা তো এভাবে মিলবে না। দাঁড়া এক সেকেন্ড, আমি এটা কোনোভাবেই মিললো না। হইল কি? তো আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাতো দেখি কি করা যায়। ফর্মুলায় কোনো ভুল নাই, কস থ্রি আলফার ফর্মুলায় কোনো ভুল নাই। কস থ্রি আলফার ফর্মুলাতে কোনো ভুল নাই। আমার এই ফোনের ইয়ে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না তোমাদের কমেন্ট। মেবি কোয়েশ্চেনে, বাট মনে হয় না। আদারওয়াইজ এটা না মিলার তো কোনো কারণই নেই। আমরা এখানে ফর্মুলায় কোনো ই করি নেই, ফর্মুলায় কোনো ভুল আনি নাই এবং কোনো জায়গায় কোনো প্রবলেম করিনি। এখানে ফর্মুলায় কোনো ভুল নাই। মেবি কোয়েশ্চেনে ভুল থাকতে পারে বা প্রসেসে কোনো ছোটই থাকতে পারে, বাট ফর্মুলায় কোনো ভুল নাই। এটা আমাকে একদিন বসতে হবে এটা নিয়ে আবার। আদারওয়াইজ এটা কোনোভাবে তোমাদের কোনো চোখেও তো পড়ার কথা না, কারণ পড়বে থেকে ভুল তো নাই এখানে। মেবি তাহলে কোয়েশ্চেনে ভুল আছে, মেবি মেবি বইয়ের কোয়েশ্চেনে ভুল আছে, মেবি ক্যান বি। আদারওয়াইজ তুমি দেখো ফর্মুলায় আমরা সেম এক্সাক্ট জিনিস দিচ্ছি এবং এখানে এটা হচ্ছে না, আগাচ্ছে না। তো এটা আগাবেও না, কারণ হচ্ছে কি এটা তো নাই, ফর্মুলায় সমস্যা না। খুব সম্ভবত কোয়েশ্চেনের এখানে কোনো সহগের কোনো চেঞ্জ আছে, মানে 4 to -1 না হয়, আদারওয়াইজ কিছু একটা হবে। আদারওয়াইজ এটা হচ্ছে কি হুবহু মিলবে না। বিটা তোমার এটাই আনতে হবে এবং এটা আসবেও, এটাই আসতে হবে। আদারওয়াইজ তুমি অন্য কোনো ওয়েতে করতে পারবে না এটাকে। বিটাই আসতে হবে, এটা ভ্যালু এনি হাও। বাট যেহেতু এখানে কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে ভুল, সেই হেতু তোমার হচ্ছে কি এখানে কোনো সহগটা উল্টা পাল্টা করতে হবে আর কি। ওকে, আমি দেখবো এটা কোন কোয়েশ্চেন দিলে মিলে বা কোন সহগ দিলে মিলে, এটা আমি দেখবো। ঠিক আছে, আমরা এর পরটা যাই, আমাদের টাইম নষ্ট হচ্ছে আসলে। দাঁড়াও, তারপর আমার ফোনও তো আসছে না। হুম 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 চার গুণ নিয়ে হাফ কেন কমন দিবা বলো? এটা না, ব্যাপার হচ্ছে কি একটা জিনিস হচ্ছে কি তুমি এটা করবে, এটা তো প্রবলেম। এটা কিন্তু এরকম না সমাধান করছে, এটা প্রবলেম এখানে, কারণ এটা তো আর কোনো ওয়েই নাই। কিন্তু তুমি চিন্তা করে দেখো, কস থ্রি আলফা আমার বিটা আসবে তো শিওর, আদারওয়াইজ তো আর কোনো ওয়ে নেই, এটাই তো আসতে হবে এখন। এবং আমরা কোথাও কোনো ভুল করিনি। তাইলে যেহেতু এখান থেকে আমরা আসল ফর্মুলা ইউজ করলাম, এবং এটা সত্যি কথা, ঠিক ফর্মুলা। ফর্মুলা তোমাদের যেটা বলছো ঠিক আছে, জিনিস এটাই, এটা ফর্মুলা ঠিক আছে, এখানে কোনো মাইনাস টাইনাস না। যারা এখানে মাইনাস বলছে এটা ভুল, এইখানে থাকলে এটা মাইনাস না, এটা প্লাসই হবে। এখন আসি, ফর্মুলাও ঠিক, সবই ঠিক, যেহেতু এটা মিলে না, নিশ্চয়ই এই কোনো একটা জায়গায় প্রবলেম আছে। ওকে, আমি রাতেবেলা দেখবো যে কোনটা করলে মিলে আর কি। থার্ড লাইন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, দেখি দেখি দেখি। নো নো নো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে কি না করলে কি, আমি কি অঙ্ক ভুল করবো? মানে অঙ্ক ঠিক আছে, মানে এমনি আমি তো দেখছি বারবার, আমি তো রিভাইজ দিলাম, বাট এটা হয়তো এখানে কোশ্চেনে কোনো ভুল আছে। ওকে, আমি তারপর এটা দেখবো, এটা সলভ দিয়ে দিব তোমাদের, প্রবলেম নেই। বাট অঙ্কটা আসলে ইম্পর্টেন্ট, অঙ্কটা ইম্পর্টেন্ট, আদৌ এটা নিয়ে বসে থাকতাম না। যাই হোক, কোশ্চেনটা ঠিক করে আমি পরে তোমাদেরকে সলভ দিয়ে দিব না। এই কোশ্চেন এটা মিলার কথা না, কারণ মিললে এতক্ষণে মিলতো। আচ্ছা, আমরা এখন কেস টু চলে যাবো। কেস টু, ত্রিঘাত সমীকরণ যেটা। বাট এই ফর্মুলা গুলো খেয়াল রাখিও, এই টাইপের ম্যাথ লাগে। এই টাইপের আরো কয়েকটা ম্যাথ আছে বইয়ের মধ্যে, সবগুলোর প্রসেস সেম, বাট এটা কেন জানি মিলল না।
না আমি দেখেছি একজন বলেছে থার্ড লাইনে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে মনে হয় হবে, হবে না? আমি বুঝেছি থার্ড লাইনে কোনটা, ওই যে তোমার হচ্ছে গিয়ে 4 cos কিউব করে আমি সূত্র ভাঙালাম, ওটা কথা তো বলছো। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে কি না করলে কি জিনিসটা একই থাকে, জিনিসটা একই থাকে। এটা আধ্যাত্মিক ম্যাথ না, এটা ভুল ম্যাথ। আর কি বলবো, আধ্যাত্মিক ম্যাথ তো অন্য জিনিস, তোমাকে যেটা আলাদা করে ফিল করতে হয়। এটা ভুল ম্যাথ ছিল আশা করি, আর তো কোনো উপায় নেই। ফর্মুলা আমি ইউজ করছি, সবগুলো ইউজ করছি, বাট জিনিস আসছে আমার কত আসছিল, -4 cos স্কোয়ার আলফা অ্যান্ড cos 2 আলফা আসছে। ওকে, তো ওইটা থেকে আমি কেমনে যাবো, হাফের মধ্যে কেমনে যাবো, সম্ভব কিন্তু না। যাই হোক, কেস 3 চলে আসো, কেস 3 আর কেস 2 তে চলে আসো। ত্রিঘাত সমীকরণ, এখানে নতুন কিছু করবো তোমরা। ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ জিনিসটা কি দেখো, একদম সিম্পল কথা। যেই সমীকরণে x এর পাওয়ারটা হচ্ছে 3, ত্রিঘাত মানে কি ঘাত 3, ঘাত 3, x এর পাওয়ার 3, ঘাত যদি 3 হয়ে যায় তাহলে কি হবে, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল 0। ত্রিঘাত সমীকরণ। ওকে, ত্রিঘাত সমীকরণ এটা। এখন কথা হচ্ছে যেহেতু ঘাত 3, তাহলে মূল কয়টা আসবে, 3টা আসবে, মানে x এর ভ্যালু 3টা আসবে, আলফা বিটা গামা, তাই তো? এখন কথা হচ্ছে 3টা আমরা ধরে নিলাম, একটা মনে করা হচ্ছে কি আলফা, একটা বিটা, একটা গামা। তো x এর মান যদি মূল 3টা হবে, মূলগুলো 3টা মূল আসবে, তো একটা ধরো তুমি আলফা, একটা বিটা আর একটা গামা। যদি ঘাত 4 হতো তাহলে আলফা বিটা গামা ডেল্টা দিতাম, আরেকটা দিতাম আর কি। খুব ভালো। এখন আমরা এই যে এই টাইপের সমীকরণের ক্ষেত্রে যেরকম আলফা বিটা মূলের জন্য মূলদের যোগফল এবং গুণফল নিয়ে আসতে পেরেছি, কিভাবে, ওই যে x এর সহগ বা x স্কয়ার সহগ সামনে মাইনাস, ধ্রুব x স্কয়ার সহগ এমনে। এখন এইভাবেও এই সমীকরণের জন্য এইভাবে করতে চাই, কি বললাম, এই সমীকরণের জন্যও এইভাবে করতে চাই। ওকে, এখন কি করবা, তুমি কি মূলদের যোগফল, মূল ত্রয়ের যোগফল আর গুণফল নেবা, মানে তাহলে কি হবে, যোগফল নিলে এরকম যে আলফা যোগ বিটা যোগ গামা, তুমি মনে করে নিলা। যদি এখন বলি গুণফল, তুমি বলবো যে গুণফল কেমনে নিবা, আলফা বিটা বিটা গামা এমনিও তো নেওয়া যায়, গামা আলফা আবার আলফা বিটা গামা, মানে গুণ তো এখানে তুমি 3টাকেও করতে পারো, 2টা করেও করতে পারো। ব্যাপারটা কিরকম একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি মূল নিব, মূল 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 ইউজ করবো, মূল, এদেরকে আমি যোগ দিতে যাচ্ছি, যোগ দিলাম আলফা বিটা গামা। এখন গুণে আনতে যাচ্ছি, গুণে গুণে দেখো 2 করে থাকে না, তো তুমি চাইলে এরকম করতে পারো যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, অথবা এমন করতে পারো আলফা বিটা গামা 3টাই একসাথে। জিনিসটার মধ্যে ব্যাপার আছে, আমরা যেটা পড়তাম ওইখানে একটুখানি ফাঁকা জায়গা ছিল। কি ফাঁকা জায়গা সেটাকে বলি, ব্যাপার হচ্ছে এই জায়গাটা অনেকটা বিন্যাস সমাবেশের মতো। কিরকম কি বিন্যাস সমাবেশে কি করতাম, এক গুচ্ছ মানুষ থাকে, ওদের থেকে আমরা 4জন করে নেই, বা 5জন নেই, বা 6জন নেই, বলি যে 6জন থেকে 3জন নেওয়ার উপায় এত, মানে বাছাই করি, দল গঠন করি, তাই তো করে আসছো মোটামুটি সবাই, যে সেকেন্ড ইয়ারের ক্লাস এটা। এখন দেখো এদিকে আলফা বিটা গামা কয়টা, 3টা। আমি বললাম এদেরকে যোগ দাও, আসলে এরা সবাই যোগ, মানে কি ভাই সবাই করছে যোগ, একটু গুণ দিচ্ছেন না। আমি বললাম তুমি যোগ দাও, যোগ সবাইকে ধরে যোগ দাও, কেমনে, তুমি একটা একটা করে নিয়ে যোগ দাও, একটা একটা করে নিয়ে যোগ দাও, মানে কি যে আলফা নাও একবার, যোগ চিহ্ন, বিটা নাও একবার, যোগ চিহ্ন, গামা নাও একবার, এই তো একটা একটা করে নিয়ে যোগ দিলা। অথবা তুমি এক কাজ করতে পারো, তুমি 2 করে নিয়ে যোগ দাও, তাহলে কেমনে, মনে করো আলফা বিটা একবার নিলাম, বিটা গামা আরেকবার নিলাম, আবার গামা আলফা আরেকবার নিলাম, 2 করে নিলাম, নিয়ে যোগ দিয়ে দিলাম। ওকে, অথবা যেহেতু আমি 2 করে নিয়েছি, আর কটা বাকি, 3টা করে, তাহলে আমি বললাম 3টা করে নাও। তুমি মনে করে বললা আলফা বিটা গামা, আর 3টা কই পাবা, তুমি আলফা বিটা, আমি বলবা কি যে গামা বিটা আলফা, আরে ভাই এটা তো এইভাবে গুণ, তো বিন্যাস না সমাবেশ, তুমি যেমনি এরকম বড় একটা জিনিসটা কি, তাইলে আমি দেখো কি করছি, আমি হচ্ছে গিয়ে 3টা থেকে একটা একটা করে নিয়ে গুণ দিয়ে মানে যোগ দিলাম, আবার 2 করে নিয়ে যোগ দিলাম, আবার 3টা নিয়ে একসাথে রাখলাম, আর যোগ দিতে চাইলেও পাচ্ছি না, কারণ আর তো নাই, আর কোনো অপশনই নেই। দেখো এই কথাটা বুঝবা কিনা, এখানে আধ্যাত্মিক জিনিস আছে, কথা বুঝেছো কিনা জানা তাড়াতাড়ি, একটু ক্লিয়ার করে জানাতে হবে, ক্লিয়ার করে জানাও যেটা বুঝতে চাও, যে আমি হচ্ছে গিয়ে এখানে
একটা একটা করে নিলাম, এখান থেকে দুইটা দুইটা করে নিলাম, তিনটা তিনটা করে নিলে আর যোগ দেওয়া যায় না, কারণ অপশন নাই, আর কোনো ওয়েই তো নাই, এই একটা ওয়েই আছে। দেখো বুঝো কিনা, ক্লিয়ার? একটু জানাও 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 জানাও, কেন করলাম এটা? কারণ আমি যদি যোগ দেই সবাইকে যোগ দিলাম, গুণ দিলে এখানে সবাইকে গুণ দিব, তাহলে ওরা তো বলবো যে দুটো দুটো করে নিতে পারতাম। মানে লিটারালি যদি সত্যি কথাটা বলি, এতদিন ধরে আমরা যেটা করছিলাম ওটা আসলে এই নিয়মই ছিল। এখন জিনিস তো ছিল দুইটা, দুইটা একটা করে নিলাম, মানে ধরো একটা একটা করে নিচ্ছি, নিয়ে যোগ দিলাম, ওকে। দুটো দুটো করে নিয়ে যোগ দিতে গেলে দেখা যায় এটা ছাড়া কোনো ওয়েই নাই, এই জন্য আর আগাইতামই না। এখন যেহেতু আমার কাছে তিনটা আছে, আমি একটা একটা করে নিলাম এভাবে, দুটো দুটো করে নিলাম এভাবে, তিনটা করে নিতে গেলে এখানে একটা গেলাম। যদি এমন হইতো, যদি এমন হতো চারটা করে, জাস্ট সাপোজ, জাস্ট মনে করো আমাকে হচ্ছে সাবেক কিং করতে হবে, জিজ্ঞেস করেছো, ওর জন্য বলছি, এই কেজে না, এটা মনে করো চারটা করে। ধরো আমার সমীকরণ হচ্ছে কি এটা, এ এক্স পাওয়ার 4 বি এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস ডি ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে যেহেতু ঘাত 4, তাহলে এক্স এর মান মূলগুলো কত আসবে? মূলগুলো কত আসবে? চারটা আসবে না বলো? আলফা, বিটা, গামা, ডেল্টা, চারটা তো। এবার তুমি এই একই কাজ করতে পারবা। কেমনে? আমি একটা একটা করে নিয়ে যোগ দিব, তাহলে কি হবে জিনিসটা, যে আলফা, বিটা, গামা, ডেল্টা। আবার আমি দুটো দুটো করে নেবো, তাহলে কি হবে? আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা, ডেল্টা আলফা। আবার আমি তিনটা তিনটা করে নেবো, তাহলে কি হবে? আলফা বিটা গামা একবারে, মানে একটা করে বাদ দিবা আর কি, বুঝছো? আমি টেকনিক শিখাই দিই। তিনটা তিনটা করে নিতে বললে একটা করে বাদ দেবো, তাহলে হিসাব মিলবে, আলাদা হিসাব মিলবে না। তাহলে মনে করো আমি ডেল্টা বাদ দিলাম, তাহলে কি হবে? আলফা বিটা গামা। এবার তুমি বাদ দিবা মনে করো গামা, তাহলে কি হবে? আলফা বিটা ডেল্টা। এবার তুমি বাদ দিবা হচ্ছে বিটা, তাহলে কি হবে? আলফা গামা ডেল্টা। এবার বাদ দিবা আলফা, তাহলে কি হবে? বিটা গামা ডেল্টা। বুঝছো? এইটা অনেকেই পারে না এটা করতে। টেকনিক কি? একটা একটা করে বাদ দিবা, একবার ডেল্টা বাদ দিবা, এটা আসবে, গামা বাদ দিবা, এটা আসবে, বিটা বাদ দিবা, এটা আসবে, আলফা বাদ দিবা, এটা আসবে। ওকে, লাস্ট ওয়ান। দেখো, একটা করে নিয়ে এরকম, দুইটা করে নিয়ে এরকম, তিনটা করে নিয়ে এরকম, এবার নিবা চারটা, আলফা বিটা গামা ডেল্টা। মানে এই যে হিসাবগুলো, এগুলো এমনি করতে হয়। দুইটা ছিল দেখে দুইটা, যখন নাকি ঘাত তিনটা, তখন তিনটা জিনিস আসে, যখন নাকি ঘাত চারটা, তখন চারটা সমীকরণ পাওয়া যায়। কথা বুঝছো? দেখো বুঝো কিনা? গুণ বলতে কিছু নাই, যদি একটা যোগ, আসলে দুটো করে নিয়ে নিয়ে যোগ। এখানে আসলে গুণ অমনে না, একটা করে নিয়ে যোগ, দুইটা করে নিয়ে যোগ। তুমি যখন এখানে আসলা একটা করে যোগ, দুইটা করে নিয়ে যোগ, তিনটা করে নিয়ে যোগ। তুমি যখন এখানে আসলা এই একটা করে নিয়ে যোগ, দুইটা করে নিয়ে যোগ, তিনটা করে নিয়ে যোগ, চারটা করে নিয়ে যোগ। কিন্তু অনেকে বলবে কি, অনেকে বলবে চারটা করে গুণ দিয়েছে না, চারটা করে নিয়ে যোগ, আর কোনো হয়ে নাই। যদি এটা পঞ্চক ঘাতি হইতো, তাইলে তুমি দেখতে এখানেও চারটা চারটা করে আসছে। কথা বুঝছো? একটা করে বাদ দিতে আর কি, অমনে। তার মানে এখানে কাহিনী আছে, হিসাব আছে। এখন আসি যেটা কেন আমি এরকমই করছি, আমি কেন এরকম করলাম। আগে পানি খাই, দাও। দেখো কেন এরকমই করলাম, কারণ হচ্ছে গিয়ে একটা একটা করে যোগ নিয়ে দেখো জিনিস, তুমি একটা জিনিস পেয়ে যাচ্ছে নাকি, এক্স এর মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ার সহগ, দুটো দুটো করে নিলে ধ্রুবক বা এক্স স্কোয়ার সহগ। আমরা এরকম ফর্মুলার মুখস্থ করবো না, আমার স্পেশাল টেকনিক আছে এর উপরে। দেখো টেকনিক শিখাই। টেকনিক কেমনে করবা? ই করেছো, প্রোগ্রামিং করেছো, ইসের তোমার সাবজেক্টের নাম কি, আইসিটি, সরি, মানে আইসিটির মধ্যে প্রোগ্রামিং করেছো, সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এ কি করায়, এর একটা পার্ট আছে না, এর মধ্যে কি থাকে, ইন্ডেক্স থাকে না। এখন তোমাদের যখন ইসের সাউন্ড আছে, ডিজে বুকার সাউন্ড, তারপরে বলো ভাইয়া কি বলছে এগুলা, আমি বলি অনেক ক্ষেত্রে এরকম, মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যখন নাকি হিসাব করি, তখন 1 2 3 4 করি না, আমরা বলি 0 1 2 3 4, মানে শুরু করি শূন্য থেকে। আমি একবার বলছি, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যখন হিসাব করি, তখন প্রথম জিনিসটাকে বলা হয় শূন্যতম, পরেরটাকে 1তম, 2তম, এমনি এমনি, মানে 0 দিয়ে স্টার্ট করে। 0 দিয়ে স্টার্ট করে, কারণ কি 0 একটা নাম্বার, মানে 0 একটা ডিজিট, এই জন্য 0 দিয়ে স্টার্ট করে। গুনতে শুরু করি আমরা 0 দিয়ে। ওকে, যদিও হ্যাঁ স্বাভাবিক জীবনে বলি 1 2 3 4, শূন্য ধরিই না, বাট গুনতে শুরু করি আমরা 0 দিয়ে। আমি যেটা করি, আমার টেকনিকটা সেটা বইয়ে রাখা নাই, বাট আমি এমনি করতাম, আমার মনে মজা লাগতো বা মনে থাকতো জিনিসটা, বুঝছো, সহজ হইতো। কি সহজ জিনিস দেখাই, দেখো আমি এমনি করতাম,
যে চারটা জিনিস তো আমি গুনবো এভাবে 0 1 2 3, এটা আমার টেকনিক। ওকে, ধরো এখানে আমি একটা জিনিস কম দিয়েছি, dx প্লাস 0 হবে, dx প্লাস e ইকুয়াল টু 0। ওকে, মনে করো গুনবো এভাবে 0 1 2 3, ধরো এটার ক্ষেত্রে গুনবো কিভাবে 0 1 2 3 4। কথা বুঝছো? 0 দিয়ে স্টার্ট করবো। এখন আসি, তোমাকে কি বললাম, একটা করে করে নিয়ে নিয়ে যোগ দিই, দুইটা করে করে নিয়ে নিয়ে যোগ দিই, তাই তো? দেখো যখন নাকি একটা করে করে নিয়ে নিয়ে যোগ দিব, একটা করে করে, এই যে এখন একটা করে করে নিয়ে নিয়ে যোগ দিচ্ছি, এই যোগফলটার অ্যান্সার আসবে -1 টু দি পাওয়ার কিছু একটা হবে। এইখানে থাকবে এটা, এখানে থাকবে আরেকটা, কিছু বুঝলে বিশ্বাস করে নিলাম। সমস্ত ক্ষেত্রেই এই জিনিস হবে। দেখো -1 টু দি পাওয়ার সামথিং একটা ভগ্নাংশ, -1 টু দি পাওয়ার সামথিং একটা ভগ্নাংশ, আমি এমনি মনে রাখতাম প্রত্যেকটা ক্ষেত্রে। দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও একটা সেকেন্ড। এই এই এটার ক্ষেত্রে এটা কি করলেন ভাই, দেখো সবার ক্ষেত্রে এই জিনিসটা সত্য, সবার ক্ষেত্রে -1 ভগ্নাংশ সত্য, বাকি উপরে নিচে পাওয়ার এগুলো চেঞ্জ করতে হয়। দেখো তুমি যখন নাকি একটাই যে তিনটা মূলের মধ্যে থেকে একটা করে নিয়ে যোগ দাও, তখন -1 এর পাওয়ার দিবা তুমি এইটা 1, উপরে দিবা তুমি হচ্ছে এই 1 নাম্বারে যেইটা সহগ হবে ওইটা, এক নংয়ের সহগ। এক নংয়ে এখানে x স্কয়ার থাকলে x স্কয়ার, এখানে ধরো তুই যদি এক নংয়ে যা থাকবে মানে এক নংয়ের মধ্যে যা সহগ থাকবে ওটাই, তাহলে এখানে এক নংয়ের সহগ কত বিনা, তাহলে লিখবা 1 এর সহগ। আর সবার নিচে এটাও ধ্রুব সত্য, সবার নিচে 0 সহগ, সবার নিচে 0 এর সহগ মানে শূন্যতম পদের সহগ, সবার নিচে এটা। আমি মনে রাখি এমনি, আমার বিশ্বাস করে এত বড় সূত্র মনে থাকে না, কে মনে রাখে এগুলো এতগুলো করে, আমি এমনি করি না। আমি জাস্ট এমনি দেখি যে শুরু শুরু কোনটা শেষ কোনটা, শেষ 0তম এর সহগ, 0তম এর সহগ। কথা বুঝছো? হাইয়েস্ট পাওয়ারের সহগ, দ্যাটস ইট। সবগুলোর ক্ষেত্রে এরকম, হাইয়েস্ট পাওয়ারের সহগ, x এর হাইয়েস্ট পাওয়ার সহগ বা 0 এর সহগ। কথা বুঝছো? এখন আসি, যদি তুমি একটা একটা করে নাও তাহলে তুমি -1 এর পাওয়ার দিবা 1, এবং প্রথম যে 1 নাম্বার পদের সহগ তুমি যদি যখন নাকি আলফাবেট অ্যাকাউন্ট থেকে দুইটা দুইটা করে নিচ্ছ, তখন তুমি যেহেতু দুইটা দুইটা করে নিচ্ছ -1 এর পাওয়ার দিবা 2, এবং এখানে দিবা 2 এর সহগ, মানে যে 2 নাম্বার পদের যে সহগটা মানে c। ওকে, তুমি যখন নাকি এখান থেকে তিনটা তিনটা করে নিচ্ছ, তখন -1 এর পাওয়ার দিবা 3, এবং এখানে দিবা 3 নম্বরের সহগ। কথা ক্লিয়ার কিনা তা জানাও আগে, এটা ক্রিটিক্যাল, বুঝতে হবে, না বুঝলে বিপদে পড়বা। এটা না বুঝলেও চলবে, এইটা বুঝলেই হবে, মানে এটা না বুঝলে হবে। এখানে রিভাইজ দাও। দেখো কি করি, এইখানে কি করলাম আমরা, ছিল চারটা বুঝলাম, খুব ভালো কথা। আমি কি করলাম, এইখানে চারটার থেকে একটা একটা করে নিয়ে যোগ দিলাম না, মানে কি একটা একটা করে নিয়ে যোগ দিয়েছি না। তাই দেখো যখন নাকি একটা একটা করে নিয়ে যোগ দিব, আমার -1 এর পাওয়ার দিব আমি ওই এক, এই যে একটা একটা করে যোগ দিলাম ওই এক, এই যে, এবং এখানে 1 নাম্বারের যে সহগটা থাকবে এর সহগ। ঠিক সেই মতে যখন নাকি আমি এই চারটা থেকে দুটো দুটো করে নিয়ে যোগ দিব, তখন পাওয়ার দিব 2, এবং দিব ওই 2 নাম্বারের যে সহগ। বুঝছো? যখন নাকি আমি এই আলফাবেটিক গামা ডেল্টা থেকে তিনটা 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 করে নিব, -1 এর পাওয়ার দিব 3, এবং উপরে দিব এই 3 নাম্বারে যেটা ওটার যে সহগটা মানে ডি, ওইটা। ঠিক সেই মতে যদি চারটা চারটা করে নেই তাহলে কি দিব, -1 এর পাওয়ার দিব 4, এবং এখানে 4 নাম্বারের যেই সহগটা থাকবে ওইটা। কথা বুঝছো? এখন বলতে পারো ভাই এটা তো b/a c/a দিয়ে বললেই হয়। ব্যাপার হচ্ছে তুমি যখন নাকি ভর্তি পরীক্ষার সময় এক গাঁঠি 6 সাবজেক্ট পড়ে যাবা, মিনিমাম 2-3 হাজার সূত্র তোমার মাথায়, এইসব সূত্র মনে রাখার টাইমই নেই তোমার। তখন জাস্ট এটা মাথায় রাখতে হবে, -1 আর নিচে হচ্ছে প্রথমের সহগ মানে 0তম এর সহগ, উপরে হচ্ছে যতটা করে নিব অত, শেষ। এইটা হচ্ছে বেস্ট, একবারে সব হয়ে যায় সব। তুমি এটাকে এইভাবে ফরম্যাট করতে পারো সবগুলো একভাবে, একবার আমি এমনি মনে রাখি, খুব কম সময় লাগে, খুব কম সময় লাগে, একটা মনে রাখলে সব সূত্র হয়ে যায় কনিকের মতো, একটা দিয়ে সব শেষ। দেখো বুঝো কিনা জিনিস। এখন তুমি বলতে পারো যে মাইনাস প্লাস মাইনাস ওটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, হতে পারে, হ্যাঁ হবে, অবশ্যই হবে, মাইনাস প্লাস মাইনাস সবগুলো এরকম মাইনাস প্লাস চলবে, বাট এই জায়গাটা অভিনয় করতে হয় আর কি। অ্যান্ড ভিতরের মাইনাস প্লাস মাইনাস কেন, ওটা থিওরিটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে এখানে আর কি। কথা বুঝছো? থিওরিটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে এখানে। ওকে,
এটাকে ই করে ফেলি, দেখাই দিই জিনিসটা কি হইলো আসলে শেষমেশ। হুন্ডা চালায় না, মাইনাস প্লাস মাইনাস, এবং কি করতে হয়, এইটা ভাগ এইটা বি বাই এ, পরেরটা ভাগ শুরুটা অলওয়েজ নিচে এ ফিক্স, সি বাই এ, এটা ক্ষেত্রে ডি বাই এ। এটা করতে পারো, বাট তোমাকে যদি হঠাৎ করে বলে যে দুটো করে নিয়ে যোগ দাও বা তিনটা করে নিয়ে যোগ দাও, তখন বিপদে পড়বা আর কি, কথা বুঝছো? ওই ক্ষেত্রে যখন নাকি বলবে তিনটা করে দেখবা 0 1 2 3 তিনটা করে, তাহলে ডি বাই এ শেষ, একবারে হয়ে যায়, কথা বুঝছো? একবারে করার জন্য হয়ে হচ্ছে এটা, কি বললাম, যখন নাকি একবারে করতে হবে তখনকার জন্য এটা সহজ হয়। তাহলে হবে, এটা হবে একই জিনিস, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এবং কি আছে এখানে একটা একটা করে নিচ্ছি, তাহলে 1/0 মানে বি বাই এ, দুটো করে নিচ্ছি তাহলে 2/0 মানে সি বাই এ। তারপর হচ্ছে কি আমি তিনটা করে নিচ্ছি তাহলে 3/0 মানে ডি বাই এ, চারটা করে নিচ্ছি তাহলে 4 বাই এ মানে হচ্ছে কি ই বাই এ, ই বাই এ, কথা বুঝছো? এমনি করলে তোমার ইজি হবে। এইটা বুঝতে প্রথম প্রথম কঠিন, বাট মনে থাকে ভাই, মনে থাকে এই জিনিস, যে যতটা করে নেব অত নাম্বার ভাগ প্রথমটা শেষ, এবং মাইনাস প্লাস মাইনাস ওটা অমনি করলেই হয়। বাট তুমি এটাও করে রাখতে পারো, এটা হচ্ছে তুমি যদি খেয়াল না হয় যে কত গুনতে কষ্ট হয়, ডিরেক্ট মাইনাস ওয়ানের পাওয়ার যা আসে ওটাই শেষ, একবারে শেষ, ক্লিয়ার? দীঘা তো এইভাবে করা যায়, দীঘা তো এইভাবে করা যায়, একই নিয়ম। মানে এইটা কেন বললাম, এই নিয়ম কেন শিখাইলাম, তোমাকে যদি অষ্টঘাত দেয়, 8টা ঘাত, 8টা, সেই ক্ষেত্রে তুমি এটা কাজ করতে পারবা, বুঝছো কথা? এখন এখানে টেকনিক আছে, একটু বলে দিই তোমাদেরকে। ত্রিকোণমিতির একটা ছোট ক্লাস নিয়েছিলাম অনেক আগের কথা, সেপ্টেম্বর মাসে মনে হয় না অক্টোবরে জানো, ওখানে শিখিয়েছিলাম এরকম যে আমি যখন নাকি একটা একটা করে নিব, আমি যখন নাকি এই মূলগুলোকে একটা একটা করে নিব, তখন আমি এদেরকে যোগ যেহেতু করব, এই যে যোগ ফল চিহ্ন সামেশন, এবং যেহেতু একটা একটা করে নিচ্ছি আমি লিখতে পারি আলফা, এটার যোগফলই এইটা। আমি যেহেতু এখানে দুইটা করে নিচ্ছি, আমি যে যোগ করছি তাই সামেশন চিহ্ন, এবং দুটো করে নিচ্ছি বলে এই আলফা গুণ বিটা মানে দুটো করে নিচ্ছি। ঠিক সেই মতে আমি এখানে যে 3টা করে এবং যোগ করছি, যেহেতু অনেকগুলো নাই থাক কিন্তু যোগ তো করছি, কিন্তু জানো যোগ, তাহলে দিবা এই সামেশন এবং 3টা করে নেওয়ার কারণে আলফা বিটা গামা ইকুয়াল টু, কথা বুঝলা? এই জায়গাগুলো ক্লিয়ার হও। ঠিক সেই মতে এইটার ক্ষেত্রেও তো আমি একটা একটা করেই নিচ্ছি, তুমি এটার জায়গায় লিখতে পারো যে সামেশন অফ, লিখলাম এটা সামেশন অফ, যে উল্টা এম মানে সাইডে এম কে ধাক্কা দিয়ে ফেলে দিলে এরকম হয় আর কি, ওকে? একটা একটা করে নিব, এই যে এটা হচ্ছে যোগফল, এটা কি তাইলে এটা হচ্ছে দুটো করে নিচ্ছি, তাইলে সামেশন অফ আলফা বিটা, এর মধ্যে বিটা গামা গামা আলফা সব চলে আসবে, মানে এটা কি বলতে জানো, যে আলফা এবং বিটার মতো বাকি যে সব মূল আছে মানে সমস্ত মূলগুলোকে দুটো করে একসাথে রাখবো গুণ দিয়ে দিয়ে, এবং ওদেরকে সবাইকে যোগ দিব। তাহলে কি বললাম, এই যে নিচে এই যে প্রথম চিহ্নটার মানে হচ্ছে গিয়ে দুটো করে সবাইকে রাখবো আগে, এই চিহ্নের মানে হচ্ছে গিয়ে তাদের আপন ধরে যোগ দিয়ে দিব, ওকে? তারপরে যদি বলি এটার কথা, কি করব, আমি 3 করে রাখবো, তাহলে আলফা বিটা গামা করে রাখবো, এরকম বাকি যারা আছে সবাইকে এমনি রাখবো, আলফা বিটা গামা, তারপরে হচ্ছে গিয়ে তোমার বিটা গামা ডেল্টা গামা মানে সবগুলো রাখবো আর কি, তারপরে যোগ। এই ক্ষেত্রেও সেম, সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা, এগুলোকে চিহ্ন আকারে লেখে এমনি। কেন এই কথাগুলো বলছি, পরীক্ষার হলে অনেক সময় প্রশ্নের মধ্যে দিয়ে দেয় এই টাইপের চেহারা, বলে নির্ণয় করো, বলে কি নির্ণয় করো, কথা বুঝছো? ক্লিয়ার? মনে করো এই ফর্মুলা আসল মজা তোমাকে দেখাই, চারটাতে দেখাইলাম তো, এখন দেখার বড়টা দিয়ে, তাহলে বেটার বুঝতে পারবা, ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। মনে করো আমি, ভাই এগুলো কিন্তু ডিপে চলে যাচ্ছে না, অনেক ডিপে চলে যাচ্ছে, দেখিও। ধরো আমার সমীকরণ হচ্ছে এটা, a x পাওয়ার 7 b x 6 c x 5 d x 4 e x 3 f x স্কয়ার g x h ইকুয়াল 0, এটা হচ্ছে সমীকরণ। কিরকম, কত ঘাত, এটা ঘাত হচ্ছে 7, এদের ক্ষেত্রে আমি জিনিসটা মিলাবো, যেহেতু ঘাত 7
আমি তো এখানে আলফা বিটা গামা ডেল্টা করতে করতে এফ সাইলন পর্যন্ত যেতে পারবো, 5টা পর্যন্ত, এর যেতে পারবো না। তাহলে আমি গেলাম না। দেখো এমনি ওইটা হচ্ছে কি আলফা বিটা গামা ডেল্টা এফ সাইলন, ওই যে এটা ইনট লেখো না, ইনট ওই এফ সাইলন। ওকে, তুমি মনে করো আমি তো পাচ্ছি না, জানি না, আমি মনে করো নর্মাল কোনো জিনিস দিলাম, এই ধরো কি দেওয়া যায়, পি কিউ আর এস টি, ওগুলো দেওয়া যায়। ধরো এক্স এর মূলগুলা হচ্ছে এরকম, পি কিউ আর এস দেই, মূলগুলো হচ্ছে গিয়ে পি কিউ আর এস টি, সাতটা তো পি কিউ আর এস টি ইউ ভি। ওকে, দিলাম 7টা, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে যে এইবার তুমি এটা করে দেখাও, এইবার এই কাজ করে দেখাও, তাহলে কি হবে? একদম খুবই স্বাভাবিক ব্যাপার, কিচ্ছু নাই অঙ্কের মধ্যে। অঙ্ক তো পাল্টাবা কেমনে? সামেশন অফ আলফা, বা এখানে যেহেতু আলফা নাই, পি আছে, পি কিউ আর এস, তুমি সামেশন অফ পি ইকুয়াল টু হবে কি -1 পাওয়ার, যেহেতু একটা করে না 1, উপরে হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি তোমার 0 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে 1, যেহেতু এই 1 এরটা ভাগ 0টা, তাহলে এই যে 1 এরটা ভাগ 0টা, যদি বলি দুইটা করে পি কিউ নাও, ওই -1, যেহেতু দুটো করে নিয়েছো, 2 উপরে হচ্ছে 2 এরটা, 2 এর সহগ বাই প্রথমটা সহগ, তারপর হচ্ছে তোমার যদি বলি 3টা করে পি কিউ আর -1 পাওয়ার 3, 3টা সহগ বাই 0টা সহগ, প্রথমটা সহগ, তারপর যদি বলি 4টা করে পি কিউ আর এস -1 পাওয়ার 4, 4 নাম্বারটা ভাগ 0টা সহগ, বুঝছো? এমনি করে করে তুমি যে কোনোটা করতে পারবা। যদি বলি আরোটা পি কিউ আর এস টি, তাহলে ওই -1 পাওয়ার 5 উপরে 5 নাম্বারের সহগ বাই 0 নাম্বারের সহগ। যদি বলি 6টা করে পি কিউ আর এস টি ইউ, ওই -1 এর পাওয়ার 6 উপরে হচ্ছে 6 নাম্বারের সহগ বাই 0 নাম্বারের সহগ। যদি বলি 7টা করে পি কিউ আর এস টি ইউ ভি, এই -1 এর পাওয়ার 7 উপরে 7 নাম্বারটা ভাগ 0 নাম্বারটা। দেখো এগুলো বুঝো কিনা কথা বলছো? তুমি যে কোনো ঘাতেরটা তুমি এমনি বের করতে পারবা, এটা হচ্ছে বেস্ট হয় আমার মতে আর কি। বইয়ে এমনি না, জানি বইয়ে এমনি না, বাট আমি এমনি করতে পারি, খুব কম সময় লাগে, এটা আমার নিয়ম। বিশেষ করে আমি এমনি করি আর কি, তোমার এরকম নাম্বার দিয়ে দিই, আমার নিয়মে আমি এমনি করি। ওকে, আমি যদি বই লিখতাম আমি হয়তো এমনি দিতাম জিনিসটাকে। ব্যাপারটা এরকম, দেখে নাও, মিলবে, অ্যান্সার অবশ্যই মিলবে, এখানে কোনো ভুল টুল নাই, জিনিস ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, আমি কি এখানে 1 এর সহগ 0 সহগ লিখবো না? কেন? কারণ এটা তো বইয়ে নাই, এটা তো বইয়ে নাই রে ভাই, এটা লিগাল না তো। তুমি তাহলে কি লিখবা? তুমি লিখবা হচ্ছে কি ডাইরেক্টলি অ্যান্সারটা, তুমি এই কথা লিখবা, এটা মনে মনে করবা, তুমি লিখবা ডাইরেক্টলি অ্যান্সার। তাহলে কি হবে? ওই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এবং তুমি তো এখন জানো যে 1 এর সহগ, ওটা তো বুঝো তুমি, 1 এর এ বাই যে বি বাই এ, অন্য কালি দিয়ে লিখি দাঁড়ো, এটা বাই এটা যে বি বাই এ, 2/0, 2/0 মানে সি বাই এ, বুঝছো? যে কোনটা পাবা তুমি, যে 3/0 ডি বাই এ। ভাই এগুলো দামি জিনিস, হাই লেভেলের দামি জিনিস, তুমি এটা, আমি তোমার কি বলবো, তুমি এটা দেখলেই বুঝবা। ই বাই এ, পরেরটা এফ বাই এ, পরেরটা জি বাই এ, এইচ বাই এ, কথা বুঝছো? এখন বলবো আরেকজন, হেলিকপ্টার পাইলরি কেমনে বুঝবো হঠাৎ করে যদি নাকি মাঝখানে যে কোনো একটা চাই? আসলে মাঝখানেটা দেখবো, ওই মাঝখানেটা দেখানোর জন্য তো এই ফর্মুলা শিখাইলাম। মনে করো তুমি জানো না, কিচ্ছু জানো না, তোমাকে হঠাৎ করে বললো যে ফাইন্ড আউট দ্য ভ্যালু ওয়্যার, বা তোমাকে ফাইন্ড আউট করতে হবে সামেশন অফ এইটা পি কিউ আর এস টি। এখন তুমি গুনবা বসে বসে, তুমি গুনে গুনে দেখবা কয়টা আছে, 1 2 3 4 5টা আছে সব মিলে, মানে 5টা করে করে নিয়ে নিয়ে গুণ দিব আগে, এরপর ওই গুণফলগুলোকে ধরে যোগ দিতে যাচ্ছে। আগে 5টা করে করে নিয়ে নিয়ে গুণ দিলাম, তারপরে ওদেরকে সবগুলোকে যোগ দিলাম। তাহলে কি করতে হবে? ওই যে ট্রিকটি শিখে নিলাম, -1 পাওয়ার যতটা থাকবে অতটা, উপরে হচ্ছে 5 নাম্বারের সহগ, নিচে হচ্ছে গিয়ে 0 নাম্বারের সহগ। তাহলে কি হবে? -1 পাওয়ার বিজোড় মানে -5 নাম্বার কত এফ বাই 0 নাম্বার কত এ। এইটা একবার হয়ে যায় টেকনিক্যালি, কথা বলছো? এই জিনিসটা খেয়াল রাখলে তোমার একবার হয়ে যাবে, এই জন্য আমার পছন্দের জিনিস, এই জন্য এটা বানিয়েছে যাতে করে একবার হয়। দেখো বুঝো কিনা, ক্লিয়ার? বুঝছো?
এক্সট্রিমলি হাই লেভেলের জিনিস। যাই হোক মানলাম, এত কঠিন আমরা যাবোই না, আমরা এখন যাবো সোজা সোজা। এটা একদম কি আরাম মতন করা যায় যে তুমি এত কিছু লিখবা না, তুমি এগুলো তো লিখবা না, ওগুলো তো বুঝবা তুমি, ওটা ভিতরের ফিলিংস। এটা একদম সুন্দর মতো ঠান্ডা মাথায় যে আমি এখান থেকে একটা করে নিবো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হবে ওই, আচ্ছা একটু পরে লিখি। এটা গেল আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, বা আমার হচ্ছে কি আলফা বিটা গামা। তাহলে কি হয় আমরা জানি যে ওই যে মাইনাস প্লাস মাইনাস, এবং এখানে হচ্ছে গিয়ে যেহেতু একটা করে এই 1/0 তাহলে -2/a, দুইটা করে তাহলে 2/0 মানে c/a। এটা তুমি লিখবে পরীক্ষা খাতায়। এটা তিনটা করে তাহলে 3/0 এই d/a। বুঝছো, তোমার টাইম কম লাগবে, তুমি লিখবে এটা। ওই এসব কঠিনটা কিন্তু যাবা না, বাট মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এমনি এমনি আসছে। ওকে দেখো বুঝছো কিনা, ক্লিয়ার? অল ক্লিয়ার? আচ্ছা একজন বলছে অ্যালফাবেট যতটা, না 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 অমনে না, তোমাকে আমি একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখাই, একদম আসল কোশ্চেন দিই তোমাকে। তোমাকে একদম মানে ধরো কি দিতে পারে, মনে করো তোমার কোশ্চেন দিল এরকম যে, বুঝছি পরে লিখবো আমি এই জিনিসটা, বুঝছোই যা বুঝা। তোমাকে কোশ্চেনে দিল 7x পাওয়ার 5 প্লাস 2x পাওয়ার 4 প্লাস 9x কিউব প্লাস বা মাইনাস x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার সমীকরণ। এবার বললো যে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল হোয়াট, এটা হচ্ছে কোয়েশ্চেন। সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে কি করবা, তুমি আগে গুনবা কয়টা আছে, 1 2 3 4, এখান থেকে গুণা শুরু করবা, 0 1 2 3 4 5। এরপর তুমি এখানে আসবা 1 2 3 4, তাইলে আসি যখন নাকি 4টা হয়ে যাবে তাহলে কি লিখতে হবে, -1, যেহেতু 4টা আছে পাওয়ার 4, উপরে 4 নম্বরের সহগ আর নিচে 0 নম্বরের সহগ। হিসাব করলে কি হয়, -1 পাওয়ার 4 মানে প্লাস, জোর যেহেতু প্লাস। এরপরে 4 নম্বরের সহগ কত, -2 না, এই দিব -2 বাই 0 নম্বরের সহগ কত 7 না, এই দিবা 7, ক্যালকুলেশন করলে -2/7। এটা হচ্ছে आंसर। কথা বুঝছো, এটা এমনি করতে হয়। পারবা? এটাকে আমি তোমার আরো পেছাবো, শেষ হয় নাই কাজ তো শেষ হয় না, এটাকে আমি আরো পেছাবো। এখন এটাকে ছবিটা দেখো, তোমরা এখন ম্যাথ অলিম্পিয়াড লেভেলে চলে গেছো। ওকে দেখো এটাকে আরো পেছালে কি হয়, কি করি। কোয়েশ্চেন দিল, সবাই এখন ভুলটা কই করবে বলি। কোয়েশ্চেন দিল তোমাকে 3x পাওয়ার 6 মাইনাস 7x পাওয়ার 5 প্লাস 2x পাওয়ার 3 বা 4 দিলাম, মাইনাস x স্কোয়ার প্লাস x প্লাস 2 ইকুয়াল 0। পরীক্ষার তো সময় নেই, তাড়াতাড়ি দিছে কোয়েশ্চেন। বললো আলফা বিটা গামা এর ভ্যালু কত, তুমি তাড়াতাড়ি করে, এই তাড়াতাড়ি 0 1 2 3 4 5 শেষ। তাহলে আলফা বিটা গামা -1 তিনটা করে নিয়েছে, 1 2 3, তাহলে পাওয়ার 3, 3 নাম্বারটা ভাগ 0 নাম্বারটা, 3 এর সহগ ভাগ 0 এর সহগ, তাই তো জিনিস, এটা তো করবা। এরপর কি করবা, -1 পাওয়ার 3 মানে হচ্ছে কি তোমার মাইনাস, এবং 3 নাম্বারটা আছে -1, 0 নাম্বারটা আছে 3। এখানে একটা ভুল আছে, ভুলটা বলো, ভুল আছে এখানে, ভুল বলো, এখানে একটা ভুল লিখেছি, বলো। আসছে, আসুন কি কর্তব্য বিমূর্ত চলে আসছে। আর কেউ পাওয়ার 3 মিসিং না ভাই, পাওয়ার 3 তো মিসিং, 6 5 4 তবে তো 3 হবে। দেখো কি বলি, তোমার যখন এখানে পাওয়ার থাকবে 5, হাইয়েস্ট পাওয়ার থাকবে 5, এখানে 5 আসবে, এটা হচ্ছে টেকনিক ভাই। এগুলোই তো ভাই নাম্বার থিওরি কাকে বলে। ম্যাথ অলিম্পিয়াডে মানুষ কি করে, সূত্র মুখস্থ করে যায় না, পুরোটা নাম্বার থিওরি। তুমি নাম্বার নিয়ে খেলবা, তুমি যত ডিপে ঢুকবো, যত চিন্তা করতে পারো, ওটাই তো মজা। এইখানে তোমার হচ্ছে কি x এর পাওয়ার 5, দেখো এখানে গুনতে গুনতে 5ই আসবে, x থাকবে 5টা, একটা থাকবে ধ্রুবক, ওই 0 থেকে মানে 6টা হবে, বাট ভ্যালু আসবে 5।
এক্স এর পাওয়ার 5 এখানে ভ্যালু আসবে 5, এইখানে এক্স এর পাওয়ার 6 ভ্যালু আসছে কত 5ই আসছে, 6 তো আসলো না। আমার এক্স এর পাওয়ার যা এখানে নাম্বার অত থাকবে, এটা হচ্ছে আসল কথা, যে এখানে যেটা পাওয়ার থাকবে এখানে নাম্বার থাকবে অত, কিন্তু এইখানে হচ্ছে কি তোমার পাওয়ার 6 নাম্বার আসছে 5, একটা কম না তাহলে 5 থাকলে 5 হইতে হবে, তাহলে 6 থাকলে 6 হইতে হবে, বাট আসছে 5, তার মানে একটা কম, তার মানে নিশ্চয়ই এখানে মিসিং আছে। এমনি দেখবা, তোমার কি এত সময় আছে নাকি গুনে গুনে দেখার, তুমি দেখবা গুনে গুনে যে কি হইলো, এখানে একটা মিসিং, কেন এখানে 6 এখানে 5 মিসিং আছে একটা, কোনটা মিসিং আছে এবার খুঁজবা তুমি। তুমি এটাকে আগে ম্যানিপুলেট করবা, কেমনে, এটাকে আগে ঘুরে নিয়ে আসবা, এই আনার পরে আসবা 3x পাওয়ার 6 মাইনাস 7x পাওয়ার 5, লিখবা 2x পাওয়ার 4 6 5 4, 3 কই, 3 তো নাই, তাইলে প্লাস 0 ইনটু x পাওয়ার 3, যেহেতু নাই তাহলে নিশ্চয়ই 0 আছে সাথে করে, এই যে 0 ইনটু x পাওয়ার 3, এইবার আসবা পরেরটা করতে, মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 2 ইকুয়াল 0, বুঝছো নাকি দেখো। এরপরে তুমি কাহিনী শুরু করবা, যে আচ্ছা খুব ভালো, এটা হচ্ছে কি আমার 0 1 2 3 4 5 6, এই দেখো আমার পাওয়ার ছিল 6, এই আমার 6 মিলে গেল, কেন ভিতরে যেটা নাকি মিসিং ছিল উই হ্যাভ ইনপুটেড দ্যাট, রাইট। এখন আমার কাজ হচ্ছে গিয়ে তিনটা করে নিয়ে কাজ করা, তাহলে কি বলবো, সামেশন অফ আলফা বিটা গামা, তাহলে কি হবে মাইনাস 1 এর পাওয়ার যেহেতু তিনটা করে 3, এইখানে দিব 3 নম্বরের সহগ, এটা মনে মনে বাই 0 নম্বরের সহগ, তাহলে মাইনাস এর পাওয়ার হচ্ছে বিজোড়, মাইনাস 3 এর সহগ হচ্ছে 0 বাই যাহা খুশি থাকুক অ্যানসার হবে 0, বুঝছো, বলো বলো বলো, বুঝছো। আরেকজন আসছে 1 বছরের নাকি এগুলো দেখে নেই, এগুলো কোথেকে দেখবা, বইয়ে থাকলে না দেখবে এগুলো, বইয়ে নাই, টিচাররা পড়াবেও না তোমাদের। বাংলাদেশ এটাই নিয়ম, বইয়ে যা আছে ওগুলোই পড়াবে, আর চাকরিতে যেটা টাকা বেশি সবাই ওই ওই পড়াতেই ঢুকবে, এটাই বাংলাদেশের নিয়ম, এর জন্য উন্নতি হয় না। দেখো পড়া দেখো, এটা তো গেল, তাহলে একদম ক্লিয়ার কাট একটা কথা বলি সুন্দর মতন, দেখো ঠান্ডা মাথায়, যে তাইলে একদম সুন্দর ত্রিঘাত সমীকরণ নিয়েছিলাম, তোমরা বেশি ডিপে নিয়ে গেছো, এগুলো আমার পড়ানোর খুব একটা ইচ্ছা ছিল না ওইরকম, যেটা পড়াবো, বাট তোমরা বলেছো দেখে পড়ালাম আর কি। দেখো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0, সমীকরণের যদি মূলগুলো হয় আলফা বিটা গামা, যেহেতু তিনটা আছে তাহলে তিনটা, তাহলে একদম সিম্পলি বলা যায় যে আমি একটা একটা করে নিয়ে যোগ দিব, এটা আমি ম্যাথ করবো তো, দুনিয়ার ম্যাথ আছে এটা নিয়ে, তাহলে কি হবে আগে মাইনাস, এরপরে একটা একটা করে তাহলে 1/0 মানে বি বাই এ, আমি বলবো দুই দুটো করে, তাহলে আলফা বিটা বিটা গামা গামা ডেল্টা মাইনাস এর পরে প্লাস, এবং যেহেতু দুই দুটো করে নিচ্ছি 0 1 2 2/0 সি বাই এ, এবার নিব তিনটা তিনটা করে আলফা বিটা গামা মাইনাস প্লাস আবার আসবে মাইনাস, এবং তিনটা করে নিচ্ছি 0 1 2 3 3/0 ডি বাই এ, কথা বুঝছো ক্লিয়ার, এটা তোমার ফর্মুলা, অ্যানসার 0 ছিল, অ্যানসার 0 ছিল। ওকে, আমরা এখন পড়া করব, আসি এবার তেলে দামি অঙ্ক, এখন যেটা করাবো পরীক্ষা আসে প্রচুর আসে, 12 নাম্বার, তোমাকে বলবে তোমরা অলরেডি অনেক হাই লেভেলে উঠে গেছো, বুঝছো, মানে ওগুলো যে পারে সে বেশি উপরে, এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার, এখন এগুলো সোজা সোজা রাখতে পারে, মনে হবে অলরেডি পারো আর কি, দেখবেন কিউ এক্স মাইনাস, এখন বইয়ের অঙ্কে আসলাম, আর ইকুয়াল টু 0, সমীকরণের মূলগুলো সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে নিচের মানগুলো নির্ণয় করো, কোনটার মান ধরো সোজা মান করাবো না, কঠিন মান করে সবই করে দিচ্ছ, নির্ণয় করো, এক সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার, আরেকটা দেই সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার, ওকে, এটা হচ্ছে
কোয়েশ্চেন, দুই নম্বরে গামা আলফা, গামা আলফা হবে, হ্যাঁ। এখন আসি কোয়েশ্চেনে। মনে করো এটাকে সলভ করতে হবে, কেমনে করবা? কেমনে কি করা যায় তাড়াতাড়ি বলো। এইটা হচ্ছে যোগফল আনতে হবে বা এটা দেখাইতে হবে। কি করা যায়? প্রথমে তোমাকে এটা বলে দিয়েছে আলফা বিটা গামা এটার জন্য। তাহলে কি করবা? সুন্দর মতো চুপচাপ তিনটা আছে তাহলে তুমি একটা করে নিবা, নিয়ে যোগ দিবা। তাহলে কি হয় আমার যে আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল টু মাইনাস একটা করে নিচ্ছি 0 1। দেখো 0 1 2 3 আমি এমনি খাতায় মনে মনে ভেবে নিতাম, তারপরে কাজ করে ফেলতাম। একটা করে নিচ্ছি a 1/0 মানে মাইনাস পি বাই এক্স 1, দ্যাট ইজ অনলি পি। দুই করে নিব আলফা বিটা, বিটা গামা, গামা আলফা প্লাস দুই করে নিচ্ছি তাহলে 2/0 মানে কিউ বাই 1। তিনটা করে নিব আলফা বিটা গামা 0 1 2 3 মাইনাস, এখানে মাইনাস থাকবে অবশ্যই, মাইনাস আর বাই 1 অনলি আর। দেখো আমার হচ্ছে জিনিসটা এরকম যে আলফা বিটা গামা হলে এরকম করে আসে, বুঝো কিনা দেখো, ঠিক আছে? এইবার আমি তো এটা তো আমার সূত্র, বেসিক সূত্র আগে লিখতেই হবে, এরপরে আসবো আমি ফর্মুলেশন নিয়ে, পরে আমি এগুলো নির্ণয় করবো আর কি। কি কি বের করতে হবে? দেখো কোশ্চেন হচ্ছে 1 নাম্বার, সামেশন অফ 1 বাই আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার। এটা কেমনে করা যায় তাড়াতাড়ি বলো। বা এক কাজ করি তোমাদেরকে সোজা দিয়ে করে, তোমাদেরকে সোজা দিয়ে করে, আগে এটা দিয়ে করে, এটা দেখলে তোমাদের বুঝতে ইজি হবে আর কি। করতে পারো যেটা দিয়ে খুশি করো। পারবা? ভুলে গেছি কেন, দেখো পারবা কিনা। কেমনে কি করতে হয় বলতো দেখি। এই চিহ্নের মানে কি? এই চিহ্নের মানে কি? আমার কাছে আছে হচ্ছে কি আলফা বিটা গামা। এই চিহ্নের মানে কি? এই চিহ্নের মানে হচ্ছে কি আগে সামনের চিহ্ন দেখবা না, বলি তোমাকে। দাঁড়ো, তুমি এখানে আলফা বিটা রাখবা একটা 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার, এরপরে আরো দুটো নিবা এই তিনটা থেকে, তাহলে কি হবে? বিটা গামা, তাহলে 1 বাই বিটা স্কয়ার গামা স্কয়ার। এই জায়গাটা অনেকে পারে না ভাই, আরো দুটো নিবা গামা আলফা 1 বাই গামা স্কয়ার প্লাস আলফা গামা স্কয়ার ইন্টু আলফা স্কয়ার। এরপরে এই সামেশন চিহ্নের জন্য মাঝখানে একটা করে যোগ বসাই দিবা। এই লাইনটা বুঝছো কিনা আগে জানাও, তারপরে আগাই। কেমনে করলাম? দুইটা করে স্কয়ার করে করে গুণ দিতে হয়। তাহলে আলফা বিটা দিলাম, বিটা গামা দিলাম, গামা আলফা দিলাম, এরপর ধরে ধরে যোগ দিব, এই যোগফল পেয়ে গেলাম। এইবার এটার মধ্যে আমি অ্যাপ্লিকেশন করবো। কি অ্যাপ্লিকেশন করবো দেখো, সুন্দর মতো এই লিখবো আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। কেন? তিনটা লসাগু তো এটাই। লসাগু মানে কি? কমন যায় যে জিনিস, এই দুটোর মধ্যে আলফা কমন আছে, সবার কাছে আলফা বিটা গামাই আছে, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার আছে, বসাই দিলাম। ওকে, এইবার ক্যালকুলেশন শুরু করি। দেখো উপরে কি আসে, গামা স্কয়ার প্লাস এটার মধ্যে নাই হচ্ছে আলফা স্কয়ার প্লাস নাই হচ্ছে বিটা স্কয়ার। বুঝছো? আমার গলা অলরেডি অনেক ব্যথা, তো চিলাতে পারছি না আর কি, গলা খুবই ব্যথা, ভীষণ রকমের ব্যথা আর কি। আদারওয়াইজ দেখতে সাউন্ড কোন দিকে যায়, খুব ব্যথা হচ্ছে। এবার আসি এটা নিয়ে যে আমার কাছে কি এগুলোর স্কয়ারের যোগফল টগফল আছে? নাই তো। কি আছে? আছে হচ্ছে গিয়ে খালি যোগফল, দুটো করে যোগফল। তুমি ছোটবেলায় কি সূত্র পড়ে আসছো? কি সূত্র পড়ে আসছো? দেখো আমার কাছে আমার দরকার হচ্ছে গিয়ে স্কয়ার, বাট আছে হচ্ছে গিয়ে একটা দুইটা করে তিনটা করে, এগুলা তিনটা না বসাই দিলাম, সমস্যা নেই। বাট উপরটা কি করবো? উপরটা করবো কি আমি? উপরটা কি করবো? এটার সাথে ম্যাচ করে না। তিনটা জিনিস কি কি আছে? আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ার। মানে কেমনে কি ফর্মুলা পড়ে আসছো না? এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার। কত আসে? অ্যান্সার কত হয়? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো তো দেখি, ঠিক না বলো? ফর্মুলা পড়ে আসছো না? এইখানে আমি এটা কেন নিব? কারণ হচ্ছে কি আমার কাছে আছে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, বাট আমি এদের ভ্যালুটা জানি না। এইটাকে যদি আমি আলফা বিটা গামা প্লাসে নিতে পারি, ভ্যালু জানি, আলফা বিটা বিটা গামা গামা আলফা নিতে পারি, আর এইটার ভ্যালু তো জানি, এই জন্য ওই ফর্মটা নিব। বুঝছো? তাহলে কি করবো? এই স্কয়ারটাকে আমি এমনি লিখবো যে
আলফা বিটা গামা এই মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা বাই তোমার আলফা বিটা গামার হোল স্কয়ার। আর কিছু বলা লাগবে? মান ডিরেক্ট পি স্কয়ার মাইনাস এইটার ভ্যালু হচ্ছে কি কিউ, বসাই দিবা। এটার ভ্যালু হচ্ছে কি আর, বসাই দিবা। দ্যাটস দ্য অ্যানসার ম্যান। পারবা? পারবা কি না? बहुत अच्छे। ओके এরপর আসি, এরপরটা কঠিন আছে। এরপরটা হচ্ছে গিয়ে এটারই বড় ভাই নিলাম ধীরে ধীরে করে। এখন দেখতে মনে হয় ছোট, বাট ভিতরে গন্ডগোল আছে। বলি দেখাইলেই বুঝবা কি গন্ডগোল। দেখো গন্ডগোলটা বুঝবে, ছেলে ভালো না কাম করে খালি। দেখো কথা হচ্ছে কোয়েশ্চেনটা এরকম যে 2 নাম্বারটা যে এটা 1/α স্কয়ার, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা তুমি একটা একটা করে নিয়ে স্কয়ার করবা, ওদের আগে রাখবা। তাহলে আগে আমি একটা একটা করে নেই মূল নিয়ে স্কয়ার করি। তাহলে একটা নিলাম 1/α স্কয়ার নিলাম, আরেকটা নেই 1/β স্কয়ার নেই, আরেকটা নেই 1/গামা স্কয়ার নেই, এবং এদেরকে ধরে ধরে যোগ দিয়ে দিই। যোগ দেওয়ার পরে কেন যোগ দিলাম? কারণ এখানে সামেশন চিহ্ন, এটার মানে হচ্ছে এটা হিডেন মিনিং। এরপর আমি আসি হিসাবে কি হবে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। ক্যালকুলেশন করলে কি হয় তোমার আলটিমেটলি যেটা থাকবে আলফা স্কয়ার বিটা স্কয়ার যোগ বিটা স্কয়ার গামা স্কয়ার যোগ গামা স্কয়ার আলফা স্কয়ার। না আগেরটার মতোই না, উপরে তিনটা তিনটা করে স্কয়ার দেওয়া। আগে ছিল আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এখন দুই তিনটা করে দেওয়া। তাহলে কি করবা এদেরকে একটা মনে করো। তাহলে আলফা বিটা হোল স্কয়ার বিটা গামা হোল স্কয়ার গামা আলফা হোল স্কয়ার বাই ওই আমার আলফা বিটা গামা হোল স্কয়ার। ওকে ঠিক তো? এইবার আমার কাজ হচ্ছে যে এখান থেকে আমি কি করব যে সুন্দর মতো আগের কাজ দুইটা 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 স্কয়ার একবারে। তাহলে কি হবে আলফা বিটা মানে এটাকে মনে করবো এ বি সি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার মানে কি এই তিনটাকে আগে ধরে যোগ দেওয়া লাগবে। তাহলে দেই এ বি সি এ যোগ দেই। তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা যোগ দিয়ে হোল স্কয়ার মাইনাস কি মাইনাস 2 ইনটু আবার চারটা করে এখন আর কি। তাহলে কি হবে 2 ইনটু বুঝিও এইটা ইনটু এইটা এইটা ইনটু এইটা এইটা ইনটু এইটা আর কি আলফা বিটা বিটা গামা যোগ বিটা গামা গামা আলফা যোগ গামা ডেল্টা লিখে বারবার আলফা হবে গামা আলফা ইনটু আলফা বিটা হোল ডিভাইড বাই আলফা বিটা গামার হোল স্কয়ার। ভ্যালু হচ্ছে কি আর। অঙ্কগুলো আই নো দ্যাট বোরিং, বাট কাজে লাগে ভাই, কিচ্ছু করার নেই। অঙ্কগুলো আমি বানিয়েছি, ওই থিওরি আমি বানাতে পারি, টেকনিক আমি বানাতে পারি, অঙ্ককে আমি বানিয়েছি। অঙ্ক বই দিয়েছে, আমার কি করার? পরীক্ষা তো আসে। দেখো আর স্কয়ার এইটার ভ্যালু তুমি জানো কিউ। প্রত্যেকটার মধ্যে দেখো এখানে একটা বিটা এক্সট্রা গামা এক্সট্রা আলফা এক্সট্রা কমন নাও, বা আরেক কাজ করতে পারো। এইখানে একটা আলফা বিটা গামা, এখানে একটা আলফা বিটা গামা, এখানে একটা আলফা বিটা গামা। দেখো কমন নেই আগে 2 ইন্টু আলফা বিটা গামা কমন নেই। কমন নিলে কি হবে এইখানে একটা বিটা পাওয়া যাবে, এখানে একটা গামা পাওয়া যাবে, এখানে একটা আলফা এক্সট্রা পাওয়া থাকবে। মানে কি এখানে আলফা বিটা গামা ছাড়াও একটা এক্সট্রা বিটা আছে, এই যে বিটা। আলফা বিটা গামা ছাড়া এক্সট্রা একটা ডেল্টা গামা আছে, এই যে গামা। আলফা বিটা গামা ছাড়া এখানে একটা এক্সট্রা আলফা আছে, এই আলফা। বসাই দিলাম সবাইকে। অ্যান্সার যেটা হবে কিউ স্কয়ার মাইনাস 2 আলফা বিটা গামা ভ্যালু হচ্ছে আর 2 ইনটু আর ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে পি। এই হলো আমার পি, নিচে আর স্কয়ার। অ্যান্সার শেষ। দেখি অ্যান্সার শেষ। কিউ স্কয়ার মাইনাস 2 পি আর বাই আর স্কয়ার। এটাই অ্যান্সার। পারবা? ভাই এটা সোজা অঙ্ক।
এই টাইপের সমস্ত অঙ্ক একই রকম। তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিই, দাঁড়াও। 12 বি আর 12 এইচ এই দুটো করার ট্রাই করবা, মানে এগুলো আসতে পারে। 12 বি আর 12 এইচ নাম্বার, এই দুটো ইম্পর্টেন্ট। ওকে, এই দুটো করার ট্রাই করবা, সবগুলো অঙ্ক আগে হাতে করবা, এরপরে এই দুটো করার ট্রাই করবো হোমওয়ার্ক। বুঝছো? তাহলেই শেষ, আজকে আর কিছু নাই। ওকে, তাহলে কি কি বললাম তোমাকে হচ্ছে এগুলো দেখতে হবে, এবং এগুলো করার পরে 12 বি আর 12 এইচ এই দুটো করার ট্রাই করবা। এই দুটোর থেকে একটা আসতে পারে পরীক্ষায়, আর যা তা বোর্ডে করার কথা আসবেই, বলে দিলাম। মানে এগুলোর থেকে আসবে এবং এইগুলোর থেকে আসতে পারে, ইম্পর্টেন্ট অঙ্ক আর কি। এই ওকে, তাহলে গুড বাই, ভালো থাকো, আমার জন্য দোয়া করিও। 5টার সময় ডাক্তারখানায় যাবো গিয়ে, টাটা।